সাদয়েত কোপি তদ্রম মম তু পরম পার প্রেম পীযুষ সিদ্ধ কিমপি রস রহস্যং গৌরধাম্ন নম নমস্তম। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবের অহৈতুকী করুণায় বঙ্গবসুন্ধরার রামকৃষ্ণ পুরস্থ পৌষের শীতাত্ম সান্ধ্য অধিবেশনে প্রয়াত আমাদের সকলের প্রিয় অজিত কৃষ্ণ দাস মহাশয়ের প্রথম প্রয়াণ দিবস পারলৌকিক আত্মকল্যাণার্থে রামকৃষ্ণপুর শ্রীমন্দির অঙ্গনে আজকের এই মহাভাগবতীয় ভক্তিযজ্ঞের হরিকথা সুধা যজ্ঞের পরম আয়োজন। এই পরম আয়োজনে সর্বপ্রথমে শুভারম্ভে অস্মাদীয় গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি তৎসহ মহাপ্রভুর প্রিয় বৈষ্ণবজন, অনুরাগী ভক্তজন, হরিকথা প্রেমিক সুধী সন্ত মহন্ত সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ পুনঃ পুনঃ দণ্ডবৎ প্রণতি। দেখুন, শ্রবণ মনসং কীর্তনাদি ভক্ত মুরারে যদি পরম প্রমত্থং সদায়ত কোপি তদ্রম মমত পরম পার প্রেম পীযুষ সিদ্ধ কিমপি রহস্যং গৌরধাম্ন নমস্তেম। কি অপূর্ব গ্রন্থকারীর অভিব্যক্তি, তার পরম অনুভূতির অনুভব বেদ্য এই শ্লোক। গ্রন্থকার মহাপ্রভুর প্রিয় পরিকর। গ্রন্থকার জানাচ্ছেন, মূর নামক অসুরকে যিনি বিনাশ করেছিলেন সেই যদুপতি যাদবপতি কৃষ্ণকে মুরারি বলা হয়। কেহ যদি মুরারির উপাসনা ভজন করে আর যদি তিনি প্রেম লাভ করতে সক্ষম হন তো হন, কিন্তু অপার প্রেম সিন্ধু পীযুষ গৌরগণে শ্রীহরির ভক্তিরসে যে নিগূঢ় প্রেমবস্তু নিহিত আছে তা একমাত্র গৌর ভজনেই প্রাপ্য। এখানে লক্ষ্য করবেন, যেই কৃষ্ণ সেই গৌর, অন্তকৃষ্ণ বহির গৌর। কিন্তু যেই কৃষ্ণ সেই গৌর বললে বলাটা পরিপূর্ণতা পায় না। একা কৃষ্ণ তিনি বৃন্দাবনে ব্রজ লতা গুগ্নকেও প্রেম দিতে সমর্থ ছিলেন, কিন্তু সেই শ্রীকৃষ্ণ যখন রাধা ভাবকান্তি নিলেন, অর্থাৎ অন্তকৃষ্ণ বহির রাধা ভাবকান্তি নিয়ে এলেন আমাদের দুয়ারে, তখন এই রাধা ভাবকান্তি মিলিত তনু প্রেম পীযুষ রস আর বিগলিত কারণ্য ঘনমূর্তি গৌর হয়ে এলেন। তো কেউ যদি কৃষ্ণের উপাসনা করে, মুরারি উপাসনা করে প্রেম ভক্তি পায় পাক, কিন্তু অপার প্রেম পীযুষ সিন্ধু রাশিতে আমার মতো পতিতজন যদি আস্বাদন করতে চায়, অবশ্যই তাকে গৌর চরণ আশ্রয় নিতেই হবে, এছাড়া সম্ভব নয়। এখন
গৌরচরণ আশ্রয় আমরা নেব, কিন্তু আশ্রয়ের মানসিকতা আছে তো? দেখুন, ধন উপার্জন আমাদের প্রত্যেকের জীবনে একান্ত অপরিহার্য। খেতে হবে, পরিবার চালাতে হবে, ভবিষ্যৎ, রোগ শোক। এখন ধন উপার্জন যেমন প্রয়োজন মনে করেছি, তেমন পরমাত্মা বা ভগবানের ভক্তি প্রেম প্রয়োজন, এটা প্রয়োজন মনে করি তো? খুব ঠকে যেতে হবে। জীবনের একমাত্র লক্ষ্য যদি ধন উপার্জন হয়, ঠকতে হবে। এই জন্য নিজেকে খুব বড় বেশি মহতি বিনষ্টি হয়ে যাবে। এই জন্য ধন উপার্জন যেমন প্রয়োজন, তেমন ভগবত ভজনই মানুষের জীবনে একান্ত প্রয়োজন। তো সেই প্রয়োজনটা আমরা অনুভব সবসময় করি না। এই জন্য শাস্ত্র বলছে যে পরমাত্মাকে জানার চেষ্টা করো, আত্মাকে উপলব্ধি করার চেষ্টা করো। কারণ আমার দেহজাত সম্পর্ক, এই সংসার, স্ত্রী পুত্র, এরা টিকবে না। ধ্যান দিন, দেহজাত যে সম্বন্ধগুলি, সম্পর্কগুলি, এগুলো টিকে থাকে না। এই যে আমার রক্ত মাংসের প্রপঞ্চ পিণ্ড দেহ, আর এই দেহজাত সম্বন্ধে যে স্ত্রী পুত্র কন্যা পরিজন, এই সম্বন্ধ বেশি দিনের নয়, তৈরি হয়নি বেশি দিন, টিকবেও না বেশি দিন। কিন্তু আত্মার সাথে যে সম্বন্ধ, এটা চিরন্তন, শাশ্বত। এই জন্য যুগে যুগে ভগবান আমার থাকেন, আমি ভগবানের থাকি, কিন্তু যুগে যুগে পিতামাতা স্ত্রী পুত্র আমার থাকে না জন্ম জন্মান্তরে। এই যে অজিত কৃষ্ণ দাস যদি আবার নূতন কোনো পরিচয়ে, নূতন কোনো শরীরে জন্মগ্রহণ করে, এখন এই স্ত্রী পুত্র তার সামনে গেলে সে বুঝতে পারবে না, এরাও জানতে পারবে না। এমনি করেই তো আমাদের জন্মচক্র চলছে, সৃষ্টি রহস্য। এই জন্য ঠাকুর মশাই বললেন, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত। রে একবার মরেনি, তুমি একবার মরনি, সহস্রবার মরেছ। আপনারে হও সাবধান, এবার সাবধান হও। বারবার তো স্ত্রী পুত্র পাচ্ছ, হারাচ্ছ, জন্মাচ্ছ, মরছ, সৃষ্টি করছ, চলছে, কিন্তু সম্বন্ধটা ভগবানের সাথে, আত্মার সাথে যে সম্পর্ক তোমার, এটাই চিরন্তন। কিন্তু এই কথা ভাবি কি? যাদের সাথে সম্বন্ধ করে আছি তাদের চিন্তায়, তাদের ভরণ পোষণে, তাদের সুখ দুঃখে মোহমায়িত জীবন কাটলো। এই বাঁধনটা শিথিল করার জন্য, এই আসক্তিটা কাটাবার জন্য ভাগবত। দেখুন, ভাগবতের 4টি অক্ষর, ভাগবত। তো ভতে ভক্তি, আর গতে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ। জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, ত্যাগ যাতে পাওয়া যায়, সেটাই ভাগবত। এই জন্য ভাগবত শুনতে হয় যাতে ভগবানের প্রতি, পরমাত্মার প্রতি ভক্তি জাগে। আর এই নশ্বর, অনিত্য, ক্ষণস্থায়ী, দুঃখপ্রদ, ধ্বংসশীল সংসারের যাতে মমতা, আসক্তি কম হয়, তাতে ত্যাগ আসে, বৈরাগ্য আসে, আর প্রকৃত আত্মজ্ঞানের উদয় হয়। ভগবানই আমার, আমি ভগবানে। এই জন্য ভাগবত শুনতে হয়। ভাগবত শোনার আরেকটি তত্ত্ব হলো, লক্ষ্য করবেন, ভাগবত কেন শ্রবণ করতে হয়, ভাগবত কেন এত আদরণীয় এই গৌড়ীয় বৈষ্ণবের কাছে, তার কারণ হলো মহাভারত আমাদের থাকতে শেখায়। খুব ধ্যান দিয়ে শুনুন। মহাভারতে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আমাদের জগতে কিভাবে থাকতে হয় শিখিয়েছে। যেমন পঞ্চ পাণ্ডবদের দিয়ে শিখিয়েছে অপমান হতে পারে, বনবাস যাত্রা হতে পারে, সমূহ বিপদ হতে পারে, ভিক্ষা করতে হতে পারে, পরের গৃহে তোমাদের দাসত্ব করতে হতে পারে। যে কৃষ্ণ ছায়ার মতো পঞ্চ পাণ্ডবদের, তাদেরও ভিক্ষা করতে হয়, 12 বছর বনবাসে যেতে হয়, দ্রৌপদীরও অপমানিত হতে হয়, দ্রৌপদীর পঞ্চপুত্রকেও হারাতে হয়, অভিমন্যুকেও হারাতে হয়। মহাভারত জানাচ্ছেন থাকতে কিভাবে হয় জগতে। দেখো, এত কিছুর পরেও পাণ্ডবরা কি করেছিল না, গোবিন্দ সংসার তোমার, যা কিছু আমাদের জীবনে আসছে তা তোমার কৃপা, তা তোমার করুণা।
মহাভারত আমাদের জগতে থাকতে শেখায়, আর গীতা শেখায় আমাদের সংসারে কিভাবে ব্যবহার করতে হয়। ফলের আশা ত্যাগ করে আসক্তি শূন্য হয়ে আর কিভাবে সংসারে স্ত্রী পুত্র সকলের সাথে ব্যবহার করতে হয়, মোহ ত্যাগ করতে হয়, আসক্তি ত্যাগ করতে, এটা গীতা শেখায়। মহাভারত থাকতে শেখায়, গীতা কামনা শূন্য আসক্তি শূন্য ব্যবহার শেখায়, আর রামায়ণ আমাদের বাঁচতে শেখায়। কিভাবে বাঁচতে হয় জানো? কিভাবে ভাইকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, কিভাবে প্রজাদের নিয়ে একজন রাজা, একজন পিতা, একজন স্ত্রী কিভাবে জগতে বাঁচতে হয়, এটা রামায়ণ শিক্ষা দেয়। তাহলে ভাগবত কি শিক্ষা দেয়? অদ্ভুত বলেছেন আচার্যগণ, ভাগবত শিক্ষা দেয় কিভাবে মরতে হয়, কিভাবে মৃত্যুবরণ করতে হয়, এটি শেখায় ভাগবত। এই জন্য পরীক্ষিত মহারাজ তিনি ভাগবতে এসেছিলেন এই জন্য যে কিভাবে মরলে সেই মৃত্যুটা মহামৃত্যু হয়, আত্মকল্যাণ হয়, সেটি ভাগবত শিখিয়েছে। কিন্তু মৃত্যু তো আমরা ভুলে থাকি, মৃত্যুকে স্মরণ করতে চাই না। কিন্তু ভাগবত শিক্ষা দিচ্ছে কিভাবে মরতে হয়, পরীক্ষিতের কাছ থেকে শেখো। শেখাটা এই যে সপ্ত দিবসে বিপ্র অভিশাপে তক্ষক দংশনে মৃত্যু হবে, আমাদেরও তাই। আমরা যেদিন জন্মেছি সেদিন কাল মৃত্যুরূপ একটা সর্পের অভিশাপ আমাদের মাথার উপরে আছে। এই অভিশাপ পরীক্ষিতের শুধু নয়, আমাদের প্রত্যেকের জীবনে মৃত্যুরূপ কাল সর্প দংশন হবে। মৃত্যুরূপ কাল সর্পের এই অভিশাপ আমাদের প্রত্যেকের। কার উপরে এই অভিশাপ নেই বলতে পারেন যে মৃত্যুরূপ কাল সর্প আমাকে দংশন করবে না? একদিন তো করবেই। এবং আমাদের জীবনেও 7 দিন বাকি। আমাদের যে সপ্তাহ দিনগুলি আমরা গণনা করি, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এর বাইরে আর কোনো নূতন দিন সৃষ্টি হবে কি? তাহলে এই 7 দিনের যে কোনো একদিন আমার আপনারও মৃত্যু হবে। আলাদা কোনো দিন আমরা তৈরি হবে না আমাদের জন্য। অর্থাৎ 7 দিনই আমাদের মৃত্যু। বরঞ্চ বলা ভালো, পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন যে তার সামনে আজ 6 দিন বাকি আছে, 7 দিনের দিন মৃত্যু হবে। আমাদের জানা নাই 7 সেকেন্ড বাদে আমাদের মৃত্যু হবে কিনা। এই জন্য পরীক্ষিত মহারাজের থেকেও আমাদের সতর্ক হওয়া উচিত, কিভাবে মৃত্যুবরণ করলে আর এই জগতে আসতে হবে না, আর কর্মফল ভোগ করতে হবে না, আর এই জন্ম মৃত্যু চক্রে পুনঃ পুনঃ আসতে হবে না। তো এই মৃত্যু শিক্ষাটা ভাগবত আমাদের জানাচ্ছেন। কিন্তু আমরা কি আর তা জানলাম? পরীক্ষিত মহারাজ ভূভারতের অধিপতি ছিলেন, রাজা ছিলেন। যখনই অভিশাপ পেলেন তখন মনে মনে আনন্দ পেলেন, অভিশাপটা তো জানতে পেরেছি। জন্মেজয়ের উপরে উত্তরাধিকার ভার দিয়ে, রাজ মুকুট দিয়ে এক কাপড়ে গঙ্গা তীরে এসে বসলেন। পারবো তো? মৃত্যু সামনে জেনে রাজ্য ত্যাগ করলেন উনি, বিষয় বৈভব ত্যাগ করলেন তিনি, রাজ মুকুট ত্যাগ করলেন তিনি। আমরা পারি কি? সামান্য ভাগবত শোনার জন্য শীত বলে শীত ত্যাগ করতে পারি না। দোকানদারি করেছি সারাদিন, তবুও পাঠে আসলাম শেষে, কারণ দোকানদারি ছিল। এইটুকু ত্যাগ করতে পারছি না। আর উনি সমস্ত ভূভারতের অধিপতি, রাজ মুকুট রাজভোগ ত্যাগ করে গঙ্গা তীরে কাঙাল হয়ে বসলেন। খুব সোজা। মৃত্যুর প্রস্তুতি আমাদের নাই, থাকলে এভাবে সংসারে মজে থাকতে পারতাম না। আসলে আমরা সম্মোহিত হয়ে আছি, কেউ স্ত্রীতে, কেউ পুত্রতে, কেউ দেহভোগে, কেউ টাকাতে, কেউ ক্ষমতায়, কেউ যশে। আমরা সম্মোহিত হয়ে আছি। একটা ঘটনা বললে পরিষ্কার হবে আমাদের সম্মোহিতটা কেমন। একবার একজন মেষ ব্যবসায়ী, মেষ মানে ভেড়া, উনি ভেড়ার ব্যাপারী। তো 20টা ভেড়া নিয়ে যেতে গিয়ে এক গ্রামে রাত হয়ে গেছে, কালকে সকালে হাটে যাবে। তো সেখানে এক ভদ্রলোকের গোয়ালে অনুমতি নিয়ে ভেড়াগুলো রাখবার অনুমতি নিলেন। 19টা ভেড়ার গলাতে খুঁটি আর দড়ি দিয়ে, খুঁটি এবং দড়ি দিয়ে বাঁধলেন, কিন্তু একটা খুঁটি একটা দড়ি নাই, ভেড়া বাকি আছে একটা। তো ওই বাড়ির যিনি বৃদ্ধ,
তাকে গিয়ে বলছেন একটি খুঁটি একটি দড়ি প্রয়োজন, নাহলে মেষটা তো এমনি ভেঙে যাবে, লস হয়ে যাবে। তো বলছেন দড়ি বা খুঁটি তো আমার কাছে নাই, তবে আমি একটা বিদ্যা জানি, সেই বিদ্যাতে সারা রাত তোমার ভেড়াটা ওইখানে থাকবে, কোথাও যাবে না। তাহলে তো ভালোই হলো, আপনি দয়া করে ওই বিদ্যা বা জাদু যা কিছু প্রয়োগ করুন। বলেন আমি এখান থেকে মন্ত্র দিচ্ছি, তুমি এক কাজ করো, অন্য মেষগুলির সামনে যেভাবে খুঁটিটা প্রথিত করেছো, ওর সামনেও নকল অভিনয় করে খুঁটি পোতার অভিনয় করো, করে অন্য ভেড়াদের গলে যেভাবে দড়ির ফাঁস দিয়েছো, ওর গলাতে আঙুল টেনে অভিনয় করে ফাঁস লাগিয়ে দাও। তো উনি মনে করেছেন ইনি বিদ্যা জানেন, কোনো ক্ষমতা ওনার আছে, জাদু টাদু টোনা জানেন। তো উনি এসে খুঁটির অভিনয় করে পুঁতলেন, ওনার গলায় পেঁচ দিলেন, দড়ির পেঁচ, লক্ষ্য করলেন ভেড়া দাঁড়িয়ে গেছে। ওই অভিনয়টাতে ভেড়া মনে করেছে যে আমাকেও বেঁধেইছে। সকালে যখন প্রভাত হলো, তখন অন্য ভেড়ার দড়ি খুলে দিয়ে যখন ও বলছে চলে যাও, ওইটা আর যাচ্ছে না। ও মনে করেছে তো বাধা নেই, ও তো এমনিই যাবে। সেই বৃদ্ধের কাছে এসে বললেন কি জাদু, খুলে দিন, ও তো নড়তেই চাচ্ছে না, ওইভাবেই আছে। বলে কাল যেভাবে অভিনয় করে বেঁধেছিলে, ওইভাবে অভিনয় করে আজ আবার খুলে দাও। ওর ধারণা যে আমাকে বেঁধে রেখেছে। ঘটনাটা হয়তো সাধারণ, আমাদের ঠিক ওই একই অবস্থা। আমরা মোহ এবং মায়া দ্বারা কোনো না কোনো জিনিসে এমন সম্মোহিত হয়ে আছি সংসারে, বাঁধন নাই তবু আটকে আছি। সংসারে চিরদিন রূপ যৌবন অর্থবিত্ত ক্ষমতা এ দেহ থাকবে না, তবু ওই যে কোনো বস্তুর প্রতি, ওই যে বললাম অর্থ ক্ষমতা দেহ স্ত্রী পুত্র যশ, একটা সম্মোহিত বাঁধনে আছি। এই বাঁধনটা খুলে দেয় ভাগবত, এই বাঁধনটাই মোহের বন্ধনটা ছিন্ন করে দেয় হরি কথা ভাগবত। কিন্তু এতে মানুষের রুচি নাই, রুচি নাই। এই জন্য গোবিন্দ বলেছেন বহু জন্মের সুকৃতি থাকলে, সৌভাগ্য থাকলে হরিকথাতে রুচি হয়, না হলে হয় না। একটা মানুষ হরিকথা কখন শুনতে আসে? যখন অনন্ত জন্মের সুকৃতি সৌভাগ্য সঞ্চিত হয়, আর ওই সুকৃতি পূর্ণ সৌভাগ্য একত্রিত হলে ভগবান তার প্রতি কৃপা দৃষ্টি দেয়, তখন ওই জীবের হৃদয়ে সাধুসঙ্গ হরিকথা শোনার ভাগ্য আসে। এখানে কিন্তু সবাই আসবে না, আসতেও পারবে না, কারণ এখানে যারা আসে তারা নিজের চেষ্টায় আসে না। এখানে আপনাকে আজকে কেউ এনেছেন কৃপা সঞ্চার করে। আপনার সমস্যা হতে পারতো, তাই না? কোনো দুঃসংবাদ হতে পারতো, শরীর খারাপ হতে পারতো। ভগবান কোন জীবের প্রতি কোনো বিশেষ কৃপা যখন করেন, তখন তার হৃদয়ে প্রেরণা দিয়ে সাধু সঙ্গে হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেন। এটা বিশেষ কৃপা হলে পাওয়া যায়, এমন নয় যে অনুষ্ঠান করলাম আর আমার মন চেয়েছে গেলামই, নয়। পরীক্ষিত মহারাজ বলছেন মৃত্যু যখন সামনে, প্রস্তুতিটা নিয়ে রাখো। কিন্তু আমরা সম্মোহিত হয়ে আছি, বাঁধন নেই তবু বেঁধে আছি। ওখানে তাড়াতে চাইলে, যেতে বললেও আমরা যেতে পাচ্ছি না, আমরা আটকে আছি। আরেকটা জিনিস কি জানেন, আমরা খুব মূল্যবান বস্তু হারিয়ে ফেলছি। কথাটি ধ্যান দিয়ে শোনার জন্য বিশেষ অনুরোধ করছি। খুব মূল্যবান একটা জিনিস আমরা নষ্ট করে ফেলছি। এর খেসারত কিন্তু দিতে হবে, এর মূল্য কিন্তু আপনাকে আমাকে চুকাতে হবে। তো সেই মূল্যবান জিনিসটা হলো, দেখুন, একজন আকাট মূর্খ, সে গাদা নিয়ে কিছু সবজি নিয়ে বাজারে বিক্রি, উদাহরণ দিয়ে বললে বিষয়বস্তুটা একটু সরল হয়। খুব কঠিন করে বুঝাবার বলবার পাণ্ডিত্য ফলাবার দরকার নেই, আমরা সহজে বুঝি। তো গাধার পিঠে কিছু বাজারের সবজি বিক্রি করার জন্য গাধা তার বাড়িতে চলতে চলতে পথে না, সে চকচকে একটা পাথর দেখলো, উজ্জ্বল, জল জল করছে, চমৎকৃত পাথর। পাথরটার উজ্জ্বলতা দেখে ও মনে করেছে বা গাধার গলায় মানাবে ভালো, সুতো দিয়ে পাথরটাকে গাধার গলায় বেঁধে দিয়েছে। গাধাও চলছে, সেও চলছে, কিন্তু সামনে এক জহুরি আসছিল। জহুরি তো জানেন, তারা মণি মুক্তা সোনা এটা বোঝে।
তাদের অনুভব আছে। মুক্তাটা থেকে মনে করেছে সর্বনাশ, আরে এত দামি মুক্তা ওর গাধার গলায় বেঁধে রেখেছে। আকাট মূর্খ, সামনে এসে বলছে রাখো রাখো, তোমার ওই পাথরটা তুমি বিক্রি করবে গাধার গলায় যেটা শোভা পাচ্ছে। তখন বলছি আর এক বোকা, পাথর কেউ কেনে? পথে কোড়ানো পাথর। তখন বলছে তুমি কত নেবে? বলছে দাম একটা চেয়ে বসি, যা হয় হোক, 200 টাকা দাম। ও তখন মনে করছে গাধাতে যে মুক্তা বাঁধতে পারে গলায় সে তো মূর্খ, তো আমি কেন 100 টাকা বেশি দিতে যাব? ও বলছে আমি 100 টাকা দেবো, দিলে দাও। ওর ভাবনায় ও 100 টাকা পেলে তো চমকে উঠবে, দিতেই চাইবে। কিন্তু ওর মনে হলো 100 টাকা বলেই বসি, কারণ কিছু দূর গিয়েও নিশ্চয়ই আবার 100 টাকার লোভে আমাকে পাথর দিবে। কিছু দূর যাওয়ার পরে বলছেন যাক, ফেলে যখন এসেছি ওকে আর দেব না। এই ভেবে যেতে যেতে ভাগ্যর আর একজন জহুরি সামনে, সেও চমৎকৃত হয়েছে। আরে তারা তো পাথর চেনে, একটা মুক্তা ঝুলছে গাদার গলায়। ও তখন বলছেন তুমি এটা বিক্রি করবে পাথর আমার কাছে? বলো বাহ, আমার তো ভাগ্য ভালো, আজ পাথর কিনতে লোক সারি দিচ্ছে রাস্তায়। তো বললেন 200 টাকা দাম। বলে আমিও বা ঠকবো কেন? তখন বলছে দেখো 200 টাকা এর মূল্য না, আমার একটা কাজে লাগবে, তুমি 100 টাকা নাও। বললো আগের বার তো ঠকেছি, 100 টাকা দেইনি, আবার যদি ঠকিয়ে তো ফেলে দিতে হবে, তো দাও 100 টাকা। ও সবজি বিক্রি করে আসতে আসতে সে জহুরি লোভের আশায়, লাভের আশায় এখনো ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো আসবে নিশ্চয়ই, কে ওকে জানে যে ওটা মুক্তা। ফিরে আসার পরে দেখি গাদার গলায় মুক্তা নেই। বলে মুক্তা কি, এই পাথর কি করলে? বলে পাথর আর কি করব, বেচে দিয়েছি। বলে কত? তো 100 টাকায়। বলে আমি তো বলেছিলাম 100 টাকা, তুমি তো আর পরে ডাকলে না, সামনে একজনকে পেয়েছিলাম 100 টাকায় দিয়ে দিয়েছি। তো এখন ওর তো চাওয়া পাওয়ার পথে একটু বাধা হয়ে গেল, একটু ক্রোধ করে বলছে কি, গাধা তো গাধার সাথেই সঙ্গ করে। গাধা 200 টাকা চেয়ে আমাকে 100 টাকায় দিলে না, আবার লোককে 100 টাকা দিয়ে দিলে, তুমি তো গাধাই। ও গাধার কানে কানে গিয়ে কি বলছে জানেন? ও আমাকে গাধা বলছে। ও আমাকে গাধা বলছে। আচ্ছা তুমি 100 টাকায় এই পাথরটা কেনার জন্য এখনো দাঁড়িয়ে আছো কেন? বলে মূর্খ, ওটা পাথর না, ওটা হীরা, ওর কয়েক লক্ষ টাকা দাম। এই জন্য তো বলছি 100 টাকায় দিয়ে আসলে তুমি গাধা, গাধার সাথে মিশে মিশে তুমিও গো গাধা হয়ে গেছো। তখন গাধার কানে কানে বললেন আমি জানতাম না ওটা হীরা, আমি জানতাম ওটা পাথর, এই জন্য আমি 100 টাকায় দিয়েছি। আমার মনে হয় তোর আর আমার থেকে ও বড় গাধা, ও মুক্তা জেনেও ওটা হাতছাড়া করলো সামান্য মূল্যের জন্য। আমার বলবার অভিপ্রায় হলো এই, আমাদের এই মনুষ্য জন্মটা মুক্তার মতো, কিন্তু আমরা এর মূল্যায়ন করতে জানিনি। এই জন্মটা কিন্তু সহজে মেলে না। খুব অবাক করা কথা হলো, ভাগবতে বলছেন দেবতারাও এ জন্ম পায় না। ভগবানের কাছে ভাগবত স্তুতিতে প্রার্থনা করেছে দেবগণ, হে ভগবান, এই ভূখণ্ডে, এই ভক্তি ভূখণ্ডে আমাদের আত্মজ নিচকুলে যে কোনো স্থানে জন্ম দাও, যাতে তোমার ভজন করে সেবা করে প্রেম ভক্তি লাভ করতে পারি। কিন্তু দেবতারাও এই ভাগ্য পায়নি। এই যে ভাগবত শুনছেন, এই ভাগ্য দেবতাদেরও নেই। এসব কথাগুলো ভাগবত শ্রবণে আকর্ষণ বাড়ানোর জন্য বলা না। যখন ছিল সুখদেব গোস্বামী পরমহংস কুলতিলক ভাগবত প্রস্তাবনা করছেন, মঙ্গলাচরণ করছেন, তখন দেবরাজ ইন্দ্র দেবলোক থেকে অমৃতর কুম্ভ নিয়ে পুষ্পবৃষ্টি করতে করতে ওই সভাতে এসেছিলেন। ভাগবত টিকায় লিখছেন, এসে দেবগণ প্রণাম করে পরমহংস কুলতিলক আজন্ম ব্রহ্মচারী মায়ামুক্ত ছিল সুখদেবকে বললেন, আমরা স্বর্গ থেকে এই কুম্ভ এনেছি অমৃতে। কি জন্য? বলে এই কুম্ভের অমৃত পরীক্ষিতকে পান করালে ওনার তক্ষক দংশন হলে উনি মরবেন না, কারণ অমৃত পান করলে সে অমর হয়। তো বললেন দেবতা, তোমরা তো বিনিময় ছাড়া কিছু ভালোবাসো না, তোমরা স্বর্গ থেকে নেমে এসেছো পরীক্ষিতকে অমৃত পান করাতে, বিনিময় কি চাও তোমরা? তোমরা তো বিনিময় ছাড়া কিছু চাও না। দেবতাকে আপনি সন্তুষ্ট করবেন, তবে দেবতা আপনাকে কিছু বর দেবে।
আপনি পূজা না করলে, সন্তুষ্ট না করলে দেবতা কিন্তু আপনাকে কিছু দিতে আসবে না। তো তখনই বলছেন যে আমরা এই স্বর্গের অমৃত কুম্ভ এনেছি, বিনিময়ে আপনার হরি কথামৃত আমাদের একটু শোনার ভাগ্য দিয়ে দিন। বোঝা যায় কি, দেবতারা পুষ্পবৃষ্টি করতে করতে এসেছে অমৃত কুম্ভ নিয়ে, যে আমাদের হরিকথা শোনার আদেশ দিন, ভাগ্য দিন। তার মানে দেবতাদের হরিকথা শোনার আদেশ নাই, তাই তারা অনুমতি চাইছে। শুকদেব গোস্বামী স্মিত হাসলেন, পরীক্ষিতের দিকে তাকিয়ে বলছে, অমৃত এসেছে, অভিশাপে মরবে না তুমি। এই অমৃত পান করবে না কথামৃত, হরি কথামৃত পান করবে, কোনটা নিতে চাও? কি অদ্ভুত কথা দেখুন। পরীক্ষিত মহারাজ পাণ্ডবদের উত্তরস্বরী, পরম বৈষ্ণব চূড়ামণি, উনি বললেন, এই যে স্বর্গের অমৃত, এটা কাচের টুকরো, আর আপনি পরমহংস কুলতিলক, আপনি যে হরির নাম রূপ লীলা কথামৃত পান করাবেন, এটা হলো হীরার টুকরো। পার্থক্য দেখুন, স্বর্গের অমৃতকে বলছেন কাচের টুকরো, আর আপনার শ্রীমুখে যে ভগবানের নাম রূপ লীলা কথা, এটা হলো হীরার টুকরো। তো কোনো ব্যক্তি হীরা নিয়ে গিয়ে কোনো দোকানে গিয়ে বলবে এক টুকরো কাচ দাও, সে কি বুদ্ধিমান? পরীক্ষিত মহারাজ বললেন, আচ্ছা ওই অমৃত যদি আমি পান করি, আমার মৃত্যু হবে না, কিন্তু আমি অমরত্ব পাবো না, কারণ দেবতারাও অমর নয়। দেবতারা এক কল্প শেষ হলে তাদেরও মৃত্যু হয়। কেউ ভাববেন না দেবতারা অমর, ব্রহ্মাও মরবে, দেবতারাও মরবে, তাদের একটা নির্দিষ্ট আয়ু আছে কল্প, ওইটা সমাপ্ত হলে দেবতারাও মরবে। তো বললেন, ওই অমৃত পান করে আমি অমরত্ব পাবো না। আর দেখুন, যদি স্বর্গের অমৃত পান করে আমার প্রেম ভক্তি হতো, গোবিন্দ দুর্লভ চরণ লাভ হতো, তাহলে দেবতাদের এই দুর্দশা হতো না। তারা মদিরা পান করে, উর্বশীদের নিত্য গীতে মাঝে মাঝে অসুরদের দ্বারা পরাজিত হয়ে স্বর্গরাজ্যচ্যুত হয়। ওই অমৃত পান করলে ভোগ বাসনা বেড়ে যাবে, তাতে ত্যাগ বৈরাগ্য প্রেম ভক্তি আসবে না। কিন্তু ভাগবত অমৃত পান করলে আমার মধ্যে ত্যাগ বৈরাগ্য প্রেম পাবো, আমি এটা চাই। আমি ওই অমৃত চাই না। এই জন্য ভাগবত বলেছেন, স্বর্গের অমৃত তুচ্ছ ভাগবত অমৃতের কাছে, কথার কথা নয়। কারণ কৃষ্ণ কথামৃত পান করলে, দুর্লভ গোবিন্দ চরণ লাভ করলে, সে চিরদিন স্বরূপ ধামে, ভগবান নিত্য ধামে নিত্য পরিকর হয়ে সেই ভগবত ধামেরই স্বরূপে ফিরে যাবে। কিন্তু মোক্ষে গেলেও তো, এই কথা বলিস না, মোক্ষে গেলেও, মুক্তি পেলেও ওখানে আনন্দটা আনন্দ নয়। জলে আরেকটু জল মিশিয়ে দিলেন, তাতে জলে কি আনন্দ? জল হয়ে যদি কারো তৃষ্ণা নিবারণ করতে পারেন, তবেই তো আপনার সার্থকতা। ভগবানের সাথে লীন হলে সেবা থাকে না, ভজন থাকে না। এই জন্য বলছেন, মক্ষামৃত, স্বর্গের অমৃত ভাগবত কথামৃতের কাছে তুচ্ছ। আপনি ওদের বারণ করে দিনের অমৃত নিয়ে ফিরে যাক, আপনি আমায় দুর্লভ গোবিন্দ চরণে প্রাপ্তির কথামৃত দান করুন। খুব সাধারণ জিনিস, পেয়ে গেছি বলে, বক্তা ডেকেছি বলে এটা সাধারণ নয়। দেবতারাও অধিকার পায়নি। শুকদেব গোস্বামী বলে দিলেন, যাও দেবগণ, যদি ভগবানের কোনো অশেষ বিশেষ কৃপায় কখনো এই ভূখণ্ডে মানুষের জন্ম পেতে পারো, সেই দিনই হরিকথা শুনে ভাগ্য পাবে, এর আগে তোমাদের ভাগ্য নাই। এই জন্য হরিকথার প্রতি আমাদের আসক্তি দরকার। সংসার আসক্তি, বিষয় আসক্তি, দেহাসক্তি, মোহ, এগুলি ছিন্ন করতে পারে হরিকথা। এই জন্য ভাগবত কথামৃত যতদিন রুচি না হবে, ততদিন যাগ যজ্ঞ তীর্থ পর্যটন কোনোটাই সফল হবে না। শ্রম এবহি কেবলম হয়ে যাবে, শুধু বৃথা ব্যথা হয়ে যাবে যতদিন ভগবত কথাতে কারো রুচি না হবে। এই জন্য শাস্ত্র বলেছেন যে দেখো, এই মহৎ মনুষ্য জন্মটা হারিয়ে বসো না। হ্যাঁ, সামান্য 100 টাকার লোভেও যেমন মুক্তা দিয়ে দিল, তেমন শুধু ভোগ বাসনা কামনা সংসার করতে করতে এই দেহটা ক্ষয় করলাম, আবার পাবো তো?
এই যে ভাগবত সামনে পেয়েছি, এই যে আপনাদের মতো অনুরাগী শ্রোতা পেয়েছি, এই যে ভাগবত বেশ পেয়েছি, তুলসী পেয়েছি, শ্রীধাম বৃন্দাবন পেয়েছি, গঙ্গা পেয়েছি, হরিনাম পেয়েছি, মহাপ্রভুকে পেয়েছি, নবদ্বীপ পেয়েছি, আগামী জন্মে পাবো তো? খুব নিশ্চিত করে বলতে পারবেন যে আবার এরকম মানুষ হবেন, সনাতন ধর্মে জন্মগ্রহণ করবেন, এমন হরিনাম, এমন ভাগবত, এমন সাধুসঙ্গ আবার পাবেন? খুব নিশ্চিত হওয়া উচিত নয়, কারণ এটি সহজে মেলে না। আমার একটি ঘটনা মনে পড়ে, বহুবার শুনেছেন। জগৎবন্ধু সুন্দর, ইনি রাধারানীকেই গুরুকরণ করেছিলেন, গোপীভাবে ভজন করতেন অন্তর্মনা হয়ে, ব্রজভাব নিয়ে। তো ইনার এক শিষ্য একবার ওনার কাছে দীক্ষা নেয়, কিছুকাল পরে মারাও যায়। এর কিছুদিন পরে জগৎবন্ধু সুন্দর একটা জঙ্গলের পথ দিয়ে সুবর্ণ রেখা ধরে চলছিলেন। তো জঙ্গলের মধ্যে হঠাৎ দেখলেন 4-5টা শূকরের বাচ্চা সহ একটা বুনো শূকর প্রভুকে দেখে সামনে চলে আসছে। প্রভুর যিনি একান্ত অঙ্গ সেবক ছিলেন, চরণ সেবক ছিলেন, তিনি ভাবলেন বন্য শূকর ব্যাঘ্রের থেকে হিংস্র হয়। তখন উনি দেখছেন যে শূকরটা কি করে। শূকরটা আস্তে আস্তে এসে জগৎবন্ধু সুন্দর চরণে মাথা রাখলো, আর কি করছে জানেন? গো গো করছে, আর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। শূকর ওর ভাষাতে, অনুভূতিতে কি বোঝাতে চাইছে, শূকরের মাথায় হাত দিয়ে প্রভু কি বললেন উনিই জানেন। কিছু দূর যাওয়ার পরে ওনার অঙ্গ সেবক, চরণ সেবক বলছে, প্রভু শূকর আপনার চরণ চিনল, আর গো গো করে কাঁদরাতে গিয়ে ক্রন্দনরত কি বলল আপনাকে? কাউকে বলিস না, ও আমার শিষ্য ছিল, কিন্তু পরস্ত্রীর প্রতি ওর আসক্তি যায়, আর মৃত্যুর সময় সেই পরস্ত্রীর চিন্তা, কামের চিন্তা করতে করতে মরাতে ও ভোগজনী শূকরজনীতে জন্মেছে। কিন্তু আমাকে দেখে ওর যে ভজন যে কতদিন করেছিল সেই ভজন নষ্ট হয়নি, সেই ভজন প্রভাবে আমার চরণ পেয়ে আর একবার নিবেদন করে গেল, আর একবার সুযোগ দাও, আরেকটিবার সুযোগ দাও, এই ভুল আর হবে না। কত কোটি জন্ম ওই 84 লক্ষ জনিতে ভুগতে হবে। হিংস্র জীব জন্তু, তির্যক, জলজ, উভয়চর, খেসর, কত প্রাণী হতে হবে। 84 লক্ষ কোটি কল্পকাল লেগে যাবে, আবার কবে মানুষ হব? এটা খুব ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। আমরা হীরাকে গাধার গলায় ঝুলিয়ে আমরা পাথরের দামে বিক্রি করছি, এটা মর্মান্তিক ভুল হয়ে যাচ্ছে। সংসার করতে হয় বলে সারা জীবন এমন লেগে থাকতে হয়, কামনা বাসনা ভোগ করতে হয় বলে এমনি করে লেগে থাকতে হয়, নিজের উদ্ধারের চিন্তা হবে না। আমার মুক্তি কিসে হবে, মৃত্যুর পর আমার গতি কি হবে, একবারও ভাববো না। শুধু সংসার করার জন্য এখানে আসা নয়। যদি বলেন আমি না থাকলে সংসার কে দেখবে, লোপাট যাবে, খুব ভুল কথা এটা। আপনি সংসারে না থাকলে, আজকে অজিতদা নাই, এরা পথে পড়ে নেই, ওদের ভাগ্যে যা কিছু আছে কর্মফলে ওরা সেটা পাবে। যার ভাগ্যে যেটুকু আছে পূর্ব কর্মফলে তারা সেটা পাবে। চা বিক্রেতাও প্রধানমন্ত্রী হয়, আবার প্রধানমন্ত্রীর পথে থেকে ড্রাইভারি করে সংসার চালাতে হয়, এক সময় সে প্রধানমন্ত্রী। এগুলো জগতের ইতিহাস, আপনারা তথ্য উপাত্ত সামনে দেখুন। ভিখারিও রাজা হয়, চিরদিন কাহারও সমান নাহি, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। এই জন্য ভাগ্যে যার যেটুকু আছে সেটুকু সে পাবেই। কিরকম পাবে জানেন? 100টা গাভীমার মধ্যে একটা বাছুর ছেড়ে দিন, ওই বাছুরটা দেখবেন নিজের গাভীমার বাটে গিয়েই মুখ দেবে, অন্য গাভীমার বাটে মুখ দেবে না। ও যেমন ওর মাকে চিনে নেয়, তেমন কর্মফলে যা আছে আপনারও আপনাকে খুঁজে নেবে, 1000 কোটি মানুষের মধ্যে আপনাকে খুঁজে নেবে। কর্মফলের ভুল হয় না। এই জন্য আমি না থাকলে কি হবে এই চিন্তায়, ওদের চিন্তায় যদি সারা জীবন কাটিয়ে যান। রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে সংসারে থাকার বিদ্যা হলো সংসারের
একটু বিবেক নিয়ে বাঁচো, একটু ত্যাগ নিয়ে বাঁচো। এভাবে আসক্তিতে জড়িয়ে থেকো না, এভাবে আসক্তিতে জড়িয়ে থেকো না। কিন্তু কে কার কথা শোনে? মানুষের শুদ্ধ চেতনার বড় অভাব। ঘুমন্ত মানুষ যেমন তার পরিচয় ভুলে যায়, কে সে কোথায় আছে সব ভুলে যায়, গভীর নিদ্রা সুষুপ্তি তাকে ভুলিয়ে দেয়, তেমনি আমরাও জেগে ঘুমাচ্ছি, আমাদেরও জ্ঞান নেই, চেতনা নেই যে একটা জন্ম চলে যাচ্ছে, দিনগুলো চলে যাচ্ছে, সময়টা এমনি কামনা বাসনায় পার হয়ে যাচ্ছে। যা করতে এসেছিলাম, যা করণীয় জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, ভগবানকে জানার সময় পার হয়ে যাচ্ছে। তাই পরীক্ষিত মহারাজ হাত জোড় করছেন, সুখদেবকে বলছেন, আমি সারা জীবন রাজ্য ভোগ করেছি, বিষয় ভোগ করেছি, কত যুগ যুগান্তর যুগী ঋষি মণি অমলাত্মা বিমলাত্মাগণ তপস্যা করে ভগবান তোমায় পায় না, আর আমি মাত্র 7 দিনে কি করে দুর্লভ গোবিন্দ চরণ পাবো? আপনি আমাকে বলে দিন, আমার হিত কিসে হবে বলে দিন। তখনই ছিল সুখদেব গোস্বামী, তিনি বলেছিলেন ন হত অন্য শিবপন্থা বিসিতা সংসিতা বিহ। তিনি বলেছেন এই জগতে একমাত্র মঙ্গল হলো শ্রোতব্য কীর্তিতব্য, স্মরণ ঈশ্বয়ত অভয়ম। শ্রবণ করো, ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ করো, আর কীর্তন করো ভগবানের দিব্য মহিমা, আর হৃদয়ে ভগবানকে স্মরণ করো। তাহলে শোক মোহ ভয় দূরীভূত হবে, আত্মকল্যাণের অধিকারী হবে। এই জন্য ভাগবত, এই জন্য হরিকথা শ্রবণ, সাধু সঙ্গে হরিকথা শ্রবণের নাই জগতে এত সহজতর ভগবত প্রাপ্তির উপায় আর নাই। কিন্তু আমাদের দুর্দশা কি জানেন? সাপ লুডু খেলেছেন কিনা জানি না, ওতে ধীরে ধীরে ওঠে ওপরে, কিন্তু সাপের মুখে পড়ার সাথে সাথেই আবার আমরাও মাঝে মাঝে একটু চিন্তা করি, মানুষের মৃত্যু দেখে, কারো ধ্বংস দেখে, কারো কপাল পোড়া দেখে, এ সংসারের চারিদিকে পরিস্থিতি দেখে মনে করি এবার ভজন করব, একটু উপরে উঠি, আবার ওই কামনা বাসনা সাপ আমাকে নিচে নামায়, এই ওঠা নামাই চলছে আমাদের জীবনে। তো এই জন্য আমাদের নিজ উদ্ধারের চেষ্টাটা করতেই হবে। মৃত্যুর পরে আমাদের গতির একটা চিন্তা এখনই করতে হবে, পরে চিন্তা করে কোনো ফল হবে না। মৃত্যুর পরে সেদিন আর দেহ থাকবে না, কোনো ইচ্ছা প্রতিফলিত হবে না, আপনার কর্মফল টেনে নিয়ে যাবে আপনার গতি প্রকৃতি। এই যে একটু সতর্ক হওয়ার কথা বারবার বলা হয়েছে, সতর্ক আর আমরা হয়েছি। অর্থকে কাজে লাগালাম না, অর্থ হজম না হলে অহংকার চলে আসবে, অর্থ সৎ উপযোগ করলাম না। তো এই জন্য যা কিছু পেয়েছি আমার বলে তার দ্বারা যাতে পারমার্থিক নিজের কল্যাণ করা যায়, এটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, গুরু মহারাজ বলেছিলেন, এক তল্লাটে না একজনের প্রচুর সুনাম, পেছনে 10 জন লোক চলে, কেউ বৃষ্টিতে রোদ্দুরে ছাতা ধরে, কেউ ফুল ছড়ায়, কত তার অঢেল বিষয় সম্পত্তি, লোকমান্য তিনি। ওই তল্লাটে তার নাম নিলেই লোক শ্রদ্ধার চোখে দেখে। এই ব্যক্তিটা প্যারালাইসিস হলো, মুখ দিয়ে লালা ঝরতে লাগলো, আর উঠতে পারে না, মলমূত্র বারান্দায় ত্যাগ করতে লাগলো। ধীরে ধীরে এই স্ত্রী পুত্র তার প্রতি আসক্তি কমে গেল। অথচ সেই ব্যক্তি এখন আর লোক তার পেছনে ভিড় করে না, ছাতা ধরতে আসে না। একদিন তার ছোটবেলার বন্ধু দেখতে এসেছে, বন্ধুকে বলছেন বন্ধু, আচ্ছা আমি তো সেই ব্যক্তি, আমি তো এখনো বেঁচে আছি, এই তল্লাটে আমার সুনাম, আমার জমি জমা অর্থবিত্ত খ্যাতি সবই তো আছে। বলে আছে বন্ধু। বলে তা কাজ কর, তুমি আমাকে 2 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে তোমার বাড়ি নিয়ে যাও। বন্ধু বলছেন, বন্ধু আমি তোমাকে 2 লাখ টাকা দিয়ে কি কিনবো? তুমি যদি 10 লাখ টাকা দাও, তোমার এই মলমূত্র পচা গালা দেহটা আমি বাড়ি নিয়ে। অথচ ওই ব্যক্তি কিন্তু ওই তল্লাটের অন্যতম শ্রেষ্ঠ ধনী গণ্যমান্য। বলে তুমি যদি আমাকে 5 লাখ টাকা বিপরীতে দাও, তবু আমি তোমাকে গৃহে নিয়ে যাব না।
তোমার এই মলমূত্রের দেহ কে নিয়ে যাবে? বন্ধু যখন ত্যাগ করে চলে গেল, তখন বলছেন, হা গোবিন্দ, কেউ তো আর আসে না, স্ত্রী পুত্রগণ তো কেউ আর সে চোখে দেখে না, বন্ধুও আমাকে নেবে না, আমাকে কি এই মুহূর্তে তুমি নেবে? হে ভগবান, হে প্রিয় পরম, হে ভক্তবৎসল, হে করুণানিধি, তুমি কি আমাকে নেবে? গোবিন্দ কি উত্তর দেবে? কেউ যদি ভগবানকে এভাবে ডাকে, উত্তর কি জানেন? যখন কেউ নেবে না তোমায়, সবাই দূরে ফেলে দেবে, আমি আছি, একবার হা গোবিন্দ বলে শরণাগত হও, আমি তোমাকে কোনো কালেই ফেলবো না, আমি তোমার জন্য আছি, ইহকালে পরকালে আছি। এই মানুষটাকে চিনলাম না, এই চির দীনবন্ধুকে, যিনি সব অবস্থায় আমাকে গ্রহণ করেন। একটা কথা প্রায়শ আমি বলি, দেখুন, আমি যদি খুব অপরাধ করি, ব্রাহ্মণ বৈষ্ণব, বা খুব মহাপাপ করি বা মহা অপরাধ করি, মলমূত্রের কীট হতে হবে। এই মলমূত্রের যে কীটগুলো বাস করে না, এরাও প্রারব্ধের কারণে ওখানে যায়। একটু চিন্তা করুন তো, মহা অপরাধ, মহাপাপে মলমূত্রের কীট হওয়ার পরে আত্মারূপে ওই কীটের মধ্যে ভগবান কেন প্রবেশ করলো? এমন নয় কিন্তু, সকলের মধ্যে একই আত্মা। পিপিলিকার মধ্যে, হস্তির মধ্যে, একজন জ্ঞানী বা মূর্খের মধ্যে, একজন সাধক বা একজন অসাধকের মধ্যে একই আত্মা বিরাজ করছে। তো বলছেন, মলমূত্রের মধ্যে, কীটের মধ্যে ভগবান আত্মারূপী তুমি ওর শরীরে ঢুকেছ কেন? ও পাপে, ও মলমূত্রের কীট হয়ে যন্ত্রণা পাচ্ছে, নরক যন্ত্রণা, তুমি আত্মারূপে ওর মধ্যে আছো কেন? এই উত্তর জানলে ঠিক থাকতে পারবেন না, ভগবানকে ভজন না করে পারবেন না। যদি শ্রদ্ধালু হয়ে কথাটা নেন, ভগবান বলছেন, ও যাদের জন্য ভোগ, অপরাধ, পাপ করেছিল, মহাপাপ অপরাধ, তারা ওর সাথে নেই। মলমূত্রের কীট হয়ে জন্মেছে, কিন্তু আমি ওকে ত্যাগ করিনি, আমি আত্মারূপে ওর মধ্যে রয়েছি। আবার ওকে আমার করব বলে, আবার ওকে চিরদিনের মতো আমার নিজের করব বলে, কারণ আমি ত্যাগ করলে ওর আর কোনো গতি। আবার আমি পুনরায় এমনি করে ওকে জন্ম দেব, আবার ওকে কখনো মানুষ করব, গুরু রূপে, হরিনাম রূপে, ভাগবত রূপে কৃপা করে ওকে আত্মজ্ঞান, প্রেম, ভক্তি দিয়ে আমার যতদিন না করব ততদিন আমার এই অভিযান চলবে। আমি কাউকে পরিত্যাগ করি না। দেখুন, আমি যে রাজ্যে বাস করি, এখানে যদি কোনো আমি রাজদণ্ড ভোগ করি, রাজা আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিতে পারেন। আগেকার দিনে দিত না আন্দামান দ্বীপপুঞ্জে? তো রাজার চরণে অপরাধ করলে, বা এই গ্রামের মাতব্বরের চরণে কোনো অপরাধ করলে, অন্যায় হলে, উনি আমাকে গ্রাম ছাড়া করতে পারেন, রাজা রাজ্য ছাড়া করতে পারেন। কিন্তু ভগবানের একটা স্বভাব কি জানেন? হাজার অপরাধ করলেও ভগবান তার রাজ্য থেকে কাউকে বের করে দেন না, কাউকে ত্যাগ ভগবান করেন না। অপরাধ করেছো, পাপ করেছো, এবার সাধু সঙ্গ, গুরু কৃপায় ফিরে এসো, আমি ক্ষমার দৃষ্টি দিয়ে তোমার দিকে তাকিয়েছি, কবে তুমি আমার হবে। আমি তোমাকে কখনো ত্যাগ করি না। সেই ভগবানকেই স্মরণ না করে জীবনটা কাটিয়ে দিলাম ভোগ সুখে। কত বড় মহতি নষ্ট করলাম, কত বড় সম্ভাবনাকে হত্যা করলাম আমি। এই জন্য ভাগবত শাস্ত্র কি বলেছে জানেন? নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প শ্রী গুরু কর্ণ ধারণাম ময়া অনুকূলেন নবস্য তেরিতাং পুমাং ভবদ্ধিং ন তরেৎ স আত্মাহা। এই নৌকারূপী মনুষ্য দেহ পেয়ে, গুরুরূপী কাণ্ডারি পেয়ে, হরিনাম, সাধুকথা, হরিকথারূপ পাল তুলে না দিয়ে তুমি যে ভব সংসার পাড়ি দেওয়ার চেষ্টা করলে না, তুমি আত্মহনন করলে, তুমি আত্মহত্যাকারী। যারা গুরু পেয়ে, ভাগবত পেয়ে, এই দেহরূপ নৌকা পেয়ে, কাণ্ডারি রূপ গুরু পেয়ে, সাধু পেয়ে সংসার পারের চেষ্টা করলো না, সা আত্মাহা, এরা আত্মহত্যাকারী। সবাই জানে আত্মহত্যা মহাপাপ, কিন্তু গলায় দড়ি দেওয়া, ট্রেনে মাথা দেওয়া আত্মহত্যা না, এগুলো আত্মহনন। ভাগবতের পরিভাষা এগুলো আত্মহনন। প্রকৃত আত্মহত্যা হলো বিবেক পেয়ে, বিচার পেয়ে, সাধু পেয়ে, শাস্ত্র পেয়েও যে নিজের উদ্ধারের চেষ্টা করলো না, ইনি প্রকৃত আত্মহত্যাকারী। ভাগবত বলছেন সা আত্মাহা। একদিকে তো আমরা তাই করছি,
আমরা আত্মাকে পেয়েও তার উন্নয়ন, তার কল্যাণ, তার চেষ্টা করছি না, জগৎকে নিয়েই ভুলে আছি। আর এই জগতের কি ক্ষমতা বাবা, একেবারে মায়া দ্বারা বেঁধে রেখেছে আমাদের, কিছুই বুঝতে দিচ্ছে না। মৃত্যু কখন আসবে, কখন হানা দেবে, কিচ্ছু বুঝতে দিচ্ছে না। এই জন্য যুধিষ্ঠির মহারাজের মহাভারতের এই উক্তটি বড় বিখ্যাত। তিনি বলেছিলেন, পৃথিবীতে সব থেকে আশ্চর্য ঘটনা হলো আমার সামনে দিয়ে মানুষ শ্মশানে পুড়তে যায়, মৃত্যুবরণ করে, অথচ আমি আমার মৃত্যুর কথা স্মরণ করি না। এটাই আশ্চর্য। অপরের মৃত্যু দেখেও আমি আমার মৃত্যুর কথা ভুলে থাকি, এর থেকে আশ্চর্য আর কি জগতে আছে? সামনেই তো কত মানুষ মরছে, অল্প বয়সেই চলে যাচ্ছে। এসব দেখেও যারা নিজের মৃত্যুকে ভুলে থাকে, এর থেকে আশ্চর্য আর কি আছে? এই জন্য আমি আপনাদের খুব ক্ষুদ্র করে বলবো, সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। এমন সুস্থ শরীর, এমন পূর্ণ সাধু সঙ্গ, এমন মহৎ কৃপা পাবো কিনা জানি না। খুব খুব দেখবেন, বস্তিবাসীদের দেখবেন, উপজাতিদের দেখবেন, জঙ্গলে কিভাবে জীবনযাপন করছে তারা। ভগবান তার থেকে আপনাকে কত সুন্দর রেখেছেন, শুধু তার দিকে চাইলেন না, তার ভজন করলেন না। ওই অর্থ, ওই সম্পত্তি, ওই সংসার, ওই দেহজাত স্ত্রী পুত্র কন্যা, এই মোহে যারা জীবন কাটায়, এরা কি মানুষ? শাস্ত্রে বলছে খাওয়া পরা, ভোগ বিলাস, আরাম আয়েশ, জন্মানো মরানো, এটা পশুদেরও আছে। পশুর সাথে তোমার পার্থক্য, ওদের বিবেক নেই, ওদের বিচার নেই। ওরা ভজন করতে আসেনি জগতে, ভোগ করতে এসেছে। তুমি ভজন করতে এসেছো, তুমি গৌর গোবিন্দের চরণ লাভের জন্য, নিজের মুক্তির জন্য, নিজের আত্মকল্যাণের জন্য এসেছো। একথা যদি ভুলে যাও, তবে তোমার মর্মান্তিক ক্ষতি হয়ে যাবে। ক্ষতি আমাদের হয়ে গেছে, আর এই ক্ষতি পূরণের জন্য উচিত হলো সাধু সঙ্গ। এই ক্ষতি পূরণের জন্য একমাত্র কাজ হলো সাধুমুখে হরিকথা। আজকে আমি শুনেছি, ছোটবেলা থেকে জেনেছি, মৃত্যুর পরে একটু রামায়ণ দেওয়ার প্রচলন আছেন, কারণ রাম নাম, রাম গুণগাথা আমাদের মুক্তি আনে। এই শীতের দিনে এমন পরিবেশে আমরা একটু রাম গুণগাথা শুনবো। দেখুন, হনুমানের সাথে রামায়ণে বাল্মীকিকৃত বা তুলসীদার বলছে 7 জনের পরিচয় হয়েছিল। খুব মার্মিক একটা নূতন তত্ত্ব কথা, যদি শোনেন এক পা এগিয়ে যেতে পারবেন। হনুমানজির সাথে রামায়ণকার 7 জনের পরিচয় ঘটিয়েছেন, এবং এই 7 জনের সাথে পরিচয় আমাদের সপ্ত স্তর পার করে প্রভুর চরণে পৌঁছে দিতে পারে, যদি ধ্যান দিয়ে এই সিঁড়িগুলো, ক্রমগুলো জানতে চেষ্টা করেন। হনুমানের সাথে যে 7 জনের পরিচয় হয়েছিল, এই 7টি তত্ত্ব, 7টি সিঁড়ি, যার দ্বারা প্রেম ভক্তি লাভ করে নিজের উদ্ধার করতে পারেন। তো হনুমানের সাথে পরিচয় হয় রাবণের, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। পরিচয় হয় রাবণের, দ্বিতীয় বিভীষণের, তৃতীয় সুগ্রীবের, চতুর্থ লক্ষণের, পঞ্চমত ভরতের, ষষ্ঠ সীতা মায়ের, আর সপ্তম রঘুপতি রাজীবলোচন ভগবান রামের। এই 7টি কিন্তু সিঁড়ি। এই 7টি সিঁড়ি বেয়ে আপনি প্রভুর চরণে পৌঁছে যেতে পারবেন, যদি ধ্যান দিয়ে এই ক্রমটা শুনতে অনুগ্রহ করেন, আগ্রহ করেন। এখানে বসলেই কিন্তু ভাগবত শোনা হবে না। দেখুন, ভাগবত বলতে বলতে এক মহাত্মা বলেছিলেন ভাগমাত। ভাগবত আর ভাগমাত, ভাগবত মানে, ভাগমাত মানে ভাগবানে ভেঙে যাওয়া, পিছিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। ভাগমাত তার মানে এখানে আমাদের শরীরটা আছে, অথচ মন চলে গেছে বাড়িতে। কখন বিশ্রাম হবে, যাওয়ার সময় গাড়ি পাবো কিনা, কখন শেষ হবে, অর্থাৎ শরীর আছে এখানে, কিন্তু আপনি ভেগে গেছেন। বলছেন ভাগমাত, ভেগে যেও না। সামনে মহা কল্যাণের পথ খোলা আছে, ভগবানের চরণে পৌঁছাবার পথ খোলা আছে, কিন্তু ভেগে যাচ্ছি।
কামনা বাসনার পথে ভেগে যাচ্ছি, সেই মুক্তির পথে কল্যাণে আমরা ভাগতেই শিখেছি, কিন্তু ভাগবত শেখাচ্ছে ভেগে যেও না, সামনে মৃত্যুকেও দেখে এগিয়ে এসো। যেমন ভীষ্ম এগিয়ে এসছেন, হরিদাস ঠাকুর এগিয়ে এসছেন, পরীক্ষিত এগিয়ে এসছেন। মৃত্যুর ভয় এরা পালায়নি, বরঞ্চ মৃত্যুর সামনে ভেগে যেও না, ভেগে যাওয়া জীবন না, এগিয়ে যাও। আর সেই এগোনোর পথই হনুমান এই 7টি সিঁড়ি দ্বারা দিয়েছেন। খুব লক্ষ্য করার বিষয় হলো যে দেখুন, এই 7 জনের সাথে পরিচয়ের 7 রকম এখানে তুলসীদাস গোস্বামী বলেছেন। রাবণ অহংকারের প্রতীক। কিসের প্রতীক? একটু বললে স্মরণ থাকবে। রাবণ হলো অহংকারের প্রতীক, আর বিভীষণ হলো ভ্রমের প্রতীক। এক একটি সিঁড়ি খুব মূল্যবান আমাদের জীবন চরিত্রাবলিতে। আর বিভীষণ হলো ভ্রম, আর সুগ্রীব হলো সত্যের প্রতীক। সুগ্রীব সত্য ছাড়া সুগ্রীব কিছু বুঝতো না, সত্যের প্রতীক। আর ভরত হলো প্রেমের প্রতীক। ভরত কিসের প্রতীক? প্রেমের প্রতীক। ভরতের জীবনটাই প্রেম দিয়ে গড়া, প্রভুর জন্য। আর লক্ষণ হলো কিসের প্রতীক? লক্ষণ হলো সেবার প্রতীক। নিজের পিতামাতা ছেড়ে, স্ত্রী ছেড়ে প্রভু চরণ সেবার জন্য, মা জানকীর সেবার জন্য বেরিয়ে গেল। আচ্ছা, লক্ষণের এই চরিত্রটা, সেবার প্রতীকটা খুব অদ্ভুত লাগে। যখন রাম সীতাকে নিয়ে বনবাসে যাবে, তখন লক্ষণ এসে উপস্থিত হয়েছে। প্রভু, আমি বনে যাব আপনার সাথে। তো তখন লক্ষণ বলছেন, মা কথা বলো না, মা বসার জায়গা আছে, বসো, কথা বলো না। বলছেন লক্ষণ, আমি তোমায় নিতে পারবো না। আচ্ছা দেখো লক্ষণ, আমার পরে উত্তরাধিকার সূত্রে অযোধ্যার সিংহাসনে বসার দায়িত্ব তোমার। এখানে পিতামাতার সেবা, প্রজাবর্গের সেবা তো তোমার দায়িত্ব। এই ভরত বংশীয়, সূর্যবংশীয় সিংহাসন কখনো খালি, আর রাজা না থাকলে অকল্যাণ হবে। তুমি প্রজাদের সেবা করো, পিতামাতার সেবা করো। লক্ষণ বলছেন, দাদা এগুলি আমি কোনোটাই করব না। রাম তখন বলছেন, তুমি ধর্ম পালন করবে না? লক্ষণ তখন বললেন, আমি ধর্ম মানি না, আমি পরম ধর্ম মানি। কথাটি লক্ষ্য করবেন। লক্ষণ বলছেন, আমি ধর্ম আচরণ করি না। তো কি করো তুমি? বললো, আমি পরম ধর্ম পালন করি। রামচন্দ্রের তখন মাথা ঘুরছে। রাম বললেন, ধর্ম কাকে বলে, পরম ধর্ম কাকে বলে বোঝাও। আপনারাও একটু ধ্যান দিয়ে শুনুন। বারবার বলছি কেন, ওই যে ভেগে যায়, মন চলে যায়, তো অলসতা আসে, হরিকথাতে রুচি সকলের হয় না। এই জন্য মনটাকে বারবার এইদিকে ফিরিয়ে আনতে হয়। লক্ষণ বললেন, ধর্মের লক্ষণ 6টা, ওটা তোমার মধ্যে আছে প্রভু। ধর্মের লক্ষণ কটা? কি কি? উনি বলছেন, মাতৃ দেব ভব, যারা মাকে দেবী জ্ঞানে সেবা করে, এটা ধর্ম। পিতৃ দেব ভব, পিতাকে যারা শ্রদ্ধা সম্মান ইহকাল পরকালে সেবা শুশ্রূষা করে, উদ্ধারের কারণ, এরা হলো দ্বিতীয় ধর্ম। আর বলছেন অতিথি দেব ভব, যারা অতিথিকে নারায়ণ জ্ঞান করে, অতিথি সেবা করে, এটা হলো তৃতীয়। আর আচার্য দেব ভব, যারা গুরু সেবা করে, শ্রীগুরুকে শুশ্রূষা সেবা করে, এই 4টি। আর 2টি হলো সত্যং বদ ধর্মং চর, যারা সত্য বলে এবং ধর্মপথে চলে। বেদে এই 6টা যে পালন করে সে ধার্মিক, সে ধর্ম পালন করে। কি কি? সত্য বলবে, সত্যং বদ ধর্মপথে চলবে, পিতামাতার সেবা করবে, অতিথি সৎকার করবে এবং গুরুদেবের সেবা করবে। বললেন, প্রভু এই 6টা আপনার চরিত্রেই ফুটে উঠেছে। আপনি কৈকেয়ীর কথা রাখতে বনবাসে যাচ্ছেন, পিতৃসত্য পালন করছেন, অতিথি আপনার কাছে নারায়ণ, আর গুরুদেবের আপনি চরণ সান্নিধ্যেই তো বাস করেন, বিশ্বামিত্র বশিষ্ঠ। আর আপনি ধর্ম পথে চলেন এবং সত্য ছাড়া বলেন না। তো যারা ধর্ম করে তাদের এই 6টা লক্ষণ। রাম এবার জিজ্ঞাসা করছে, তোমার পরম ধর্মের লক্ষণ কি? পরম ধর্ম কাকে বলে বোঝাও, তুমি তো ধর্ম পালন করো না। তখন বলছেন, দেখুন পরম ধর্ম হলো কি অদ্ভুত সংজ্ঞা দিয়েছেন। লক্ষণ বলছেন কি, এগুলি সেবা করার নাম ধর্ম, আর ভগবানের চরণ সেবা করার নাম, ভগবানের ভজন করার বিনা স্বার্থে, বিনা কামনায়, কোনো চাওয়া পাওয়া না রেখে যারা ভগবানের চরণ সেবা করে, এরই নাম পরম ধর্ম।
তখন বলছেন পিতামাতার কাছে তুমি ঋণী না? যশোদা, কৌশল্যা, সুমিত্রা এদের সেবা করবে না? তখন বললেন দেখুন, পিতামাতার ঋণ কোনো সন্তান কোনোদিন শোধ করতে পারে না, তবে শোধের একটা উপায় আছে। আচ্ছা, মায়ের বুকের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে কোনোদিন পারবো না। কোনোদিন কোনো সন্তান যেন পিতামাতা ঋণ শোধ করবার দুঃসাহস না দেখায়, এটা ভগবানও পারিনি। ভগবান বলছেন যে মা যশোদার ঋণ আমিও শোধ করতে, আমি ভগবান, আমি পারবো না। তো ভগবান পারেনি, তো ওই যে কৃষ্ণ ননি চুরি করতে গিয়ে ওনার চরণে নূপুর বেজে উঠছে। কৃষ্ণ তখন বলছেন চোরের পায়ে যদি নূপুর বাজে তো নূপুরই তো ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। উনি নূপুরটা কাটতে যাচ্ছিলেন, কিন্তু নূপুর ভগবান সর্বশক্তিমান হয়েও কাটতে, সুতোটা ছিঁড়তে পারছে না। নূপুর তখন বলছেন পারবে কি করে ভগবান? মা যে স্নেহ মমতায় নূপুরটা বেঁধে দিয়েছে পায়ে, মায়ের বাঁধন তো তুমি কাটতে পারো না ভগবান। মা তোমাকে যে স্নেহের ভালোবাসার বাঁধনে বেঁধেছে, এটা তুমি ভগবান তুমিও কাটতে। এই জন্য বড় আদর করে যশোদার চরণ ধুলি গোবিন্দ মাথায় মাখত, গায়ে মাখত, শোধ করা যায় না। কিন্তু লক্ষণ বোঝাচ্ছেন ধর্মের দ্বারা পিতামাতার ঋণ শোধ করা যায় না, পরম ধর্মের দ্বারা পিতামাতার ঋণ শোধ করা যায়। বারে কি করে বোঝাও? লক্ষণ তখন বলছেন দেখো, আমি যে আমার পিতাকে পেয়েছি, এই পিতা কার পিতার থেকে এসছে? আমার পিতা কোথার থেকে এসছে? তার পিতা থেকে। তো তার পিতা কোথার থেকে এসছে? তার পিতা। এই করতে করতে একদিন তো তুমিই পরম পিতা, তোমার থেকেই তো জগতের সবার সৃষ্টি। এখন কেউ যদি গাছের গোড়ায় জল না দিয়ে শাখা পোশাকায় দেয়, তাতে তার জল ঢালাটা উপযুক্ত জায়গায় হয় না। শুনে রাখো প্রভু রাম, গাছের গোড়ায় জল সিঞ্চন করলে শাখা পোশাকাকে আলাদা করে দেওয়া লাগে না। শাখা পোশাকা পল্লবিত ফুল ফল দেয়। তো যারা শুধু পিতামাতার সেবা করে বলিয়া ওড়ায় যে বাবা মাই ভগবান, বাবা মার সেবাই সব, এরা ধর্ম করে, এরা পরম ধর্ম জানে না। যারা পিতামাতার সেবার সাথে সাথে পরম পিতা ভগবানের সেবা করে, এরাই পরম ধর্ম পালন করে। শোনো প্রভু, তুমি পরম পিতা, পিতারও পিতা তুমি, তাই তোমার চরণ সেবা করলে তখনই কেবল ওই শাখা পোশাকেরও পিতামাতার ঋণ শোধ হয়। রামের কি উত্তর? আপনি যদি রামের ভূমিকায় দাঁড়ান, কি উত্তর দেবেন? রামের চোখে জল এসে গেছে। বললেন যারা ভগবত সেবা না করে, এদের পিতৃমাতৃ ঋণ কোনোদিন শোধ হয় না। গোড়াতে, আচ্ছা আপনার ক্ষুধা পেয়েছে, 2-3 দিন আপনি মুখে অন্ন দিতে পারেননি, আপনার হাত চলছে না, পা চলছে না, দৃষ্টি শক্তি চলছে না, ক্ষীণ হয়ে গেছে। এখন হাত পা চলছে না বলে অন্ন কি কেউ হাতে দেয়? চোখে দেখতে পাচ্ছে না বলে কি চোখে দেয়? কোথায় দেয়? পাকস্থলীতেই দেয়। বৈষ্ণরে ওইখানেই খাদ্যটা উদরস্থ হলেই তো সমস্ত ইন্দ্রিয়গুলো বলবতী হয় না। কানে দিতে হবে, কান শুনতে পাচ্ছে না বলে। চোখ দেখতে পাচ্ছে না বলে কি অন্ন ব্যঞ্জন চোখে দিতে হবে? চোখে নাই, উদরে দাও, তাহলে সমস্ত ইন্দ্রিয়। লক্ষণ বলছেন তোমার চরণ সেবা করলে ঋষি মুনি পিতামাতার সমস্ত ঋণ শোধ হয়ে যায়, কারণ তুমি পরম পিতা, তুমি মূল। তখন বলছেন তাহলে মার অনুমতি নিয়ে এসো। লক্ষণকে তখন রাম বলছেন মা যদি অনুমতি দেয়। এই কথা বলার সাথে সাথে সুমিত্রা এগিয়ে বলছে তোর যাতে বিলম্ব না হয় লক্ষণ, তাই আমি বরণডালা আগে থেকে সাজিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। শোন, তোর ভুল হয়েছে। যখন রাম বলেছে মায়ের অনুমতি নিতে, তখন সীতামার চরণে তোকে প্রণাম করে চলে যেতে হতো। তোর প্রকৃত মা হলো জগৎ জননী সীতা। আজ থেকে তোর পিতা মাতা, এই লক্ষণ জগৎকে জানিয়ে গেল। শুধু পিতা মাতার সেবা করে যারা বলিয়া ওড়ায় ভগবান ভগবান কি আছে, ঈশ্বর ঈশ্বর কি যে আমি মানি না, আমি বাবা মাকেই ভগবান মনে করি, এরা আস্ত মূর্খ। এরা জগতে জানে না, তত্ত্ব জানেনি। তোমার পিতাকে তুমি পেতে না। জগৎ পিতা যদি তোমার পিতাকে সৃষ্টি না করতো, এই পৃথিবী সৃষ্টি না করতো, পিতামাতার কাছে তুমি ঋণী। তো পিতামাতার থেকে তোমার ভেতরে বেশি অবদান পরম পিতার। আচ্ছা, মার গর্ভে কে খাওয়াতো আমায়? ওই যে মলমূত্রের দ্বারে 10টা মাস আমি পড়েছিলাম, ওখানে কে বাঁচিয়েছে আমাকে?
ওখানে পরম পিতা, এই যে অক্সিজেন গুলো ভগবান দিয়েছে, এই যে পিতা মাতা বাতাস সৃষ্টি করতে পারবে তো? অক্সিজেন সৃষ্টি করতে পারবে তো? মায়ের দুধ কেউ জোর করে সৃষ্টি করতে পারবে তো ঈশ্বর প্রদত্ত ছাড়া? পারে কি কেউ? ঈশ্বরের অবদান আপনার জীবনে অনেক বেশি, তাই শুধু পিতামাতা না, পিতামাতার সাথে পরম পিতাকেও সেবা করুন, নালে মর্মান্তিক ভুল হয়ে যাবে। লক্ষণ এটা বুঝেছিল। আর কইকেয়ীকে ভরত বলেছিল, তুমি রাক্ষসী, তোমার মুখও দেখা অপরাধ, আমি 14 বছর তোমাকে মা বলে ডাকা দূরে থাক, মুখও দেখবো না। ভরতের মতো সাধু মাকে এই কথা বলা কি উচিত? কেন বলেছিল জানেন? বড় ভুল করেছো মা, রামচন্দ্রের চরণ না চিনে আমার প্রভুকে তুমি বনবাসে দিয়ে আমাকে রাজা করতে চেয়েছো। আমি তোমাকে গালি দিয়েছি কেন জানেন? গালি দিলে যাতে তোমার মনে হয় যার জন্য রামকে বনবাসে দিয়ে ভরতকে রাজা করতে চাইলাম, সেই ভরত আমাকে রাক্ষসী বলছে, পাষাণী বলছে, আমার মুখ দেখবে না। আমার মনে হয় আমার ভরতের থেকে আমার রাম ভালো, যাতে রামের প্রতি তোমার ভক্তি হয়, তাই গালি দিলাম তোমায়। এটা মনে মনে বলছেন ভরত। ভরতকে কেউ ভুল বুঝবেন না। মাকে কেউ রাক্ষসী বলে, মায়ের কেউ মুখ দেখে না বলে, বলেন মাকে আমি তিরস্কার করলাম যাতে আমার প্রতি মোহ না এসে রামের চরণের প্রতি মায়ের মোহ যায়। এই জন্য ভগবত চরণ বিমুখ হতে নেই। লক্ষণ বলছেন আমি পরম ধর্মের অধিকারী। লক্ষণ হলো এই জন্য সেবার মূর্তি। আমি এক এক করে বলে যাচ্ছি, শুনুন। আর সীতা কিসের প্রতিমূর্তি? সীতা হলো শান্তি, শক্তি আর ভক্তি। আর রঘুপতি রামচন্দ্র রাজীব লোচন, তিনিই তো পরম প্রাপ্তি, পরম স্থিতি, পরম কল্যাণের আধার, আশ্রয় তার চরণ। হনুমানের জীবনে এই 7টি সিঁড়ি ছিল। আমি কটা বলার সময় পাবো জানি না, তবু সংক্ষিপ্ত করে বলি। হনুমানের সাথে প্রথম সাক্ষাৎ হলো রাবণের। সেই সাক্ষাৎকারটা একটু শুনুন। সীতা অন্বেষণে যখন হনুমান লঙ্কায় গেলেন, খুব ধ্যান দিতে হবে। সীতা অন্বেষণে হনুমান পার হয়েছিলেন সন্ধ্যার সময়। পুরো নগরীটা সন্ধ্যার পরে ওই আধারে হনুমান পুরো লঙ্কাপুরীটা ঘুরছিলেন, কার কি আচরণ দেখছিলেন। একটা কথা বলি আপনাদের, কোনো মানুষের চরিত্র কেমন, ব্যক্তিত্ব কেমন, এটা বুঝতে গেলে রাতে সে কি করে সেটা দেখতে হবে। দিনের বেলায় আমাকে দেখে আপনারা বুঝতে পারবেন না আমার রাতটা কিভাবে কাটে, কারণ কিছু মনে নেবেন না, রাতের আধার নামলেই মানুষের ভোগ প্রবৃত্তি বেড়ে যায়। মানুষ যত ভোগের কাজ করে, ভোগ প্রবৃত্তি সেটা রাত হলেই বেড়ে যায়। এই জন্য সাধুরা, মহাত্মারা রাতেই ভজনে বসেন। তারা বেশিরভাগ রাত জেগে ওই দেখুন, যারা খুব নিষ্ঠাবান তারা ঘরের মধ্যে পড়ে এখন ওই হয়তো মালা নিয়ে বসেছে, গ্রন্থ নিয়ে বসেছে, নীরবে। কেউ টিভি দেখছে, কেউ হুল্লোড় করছে, কে খেলা করছে, উনি অন্তর্মনা হয়ে বসে। বৃন্দাবনে যান, সব নীরব, নিভৃতে ভজনের মধ্যে ডুবে গেছে। রাতেই বোঝা যায় একটা মানুষের ব্যক্তিত্ব বা চরিত্র কেমন। রাতেই ভোগ বাসনাগুলো বাড়ে মানুষের। এই জন্য হনুমান দেখছেন রাক্ষসপুরীতে সীতা কোথায় এটা খোঁজ করছে, আর দেখছে তাদের অবস্থা। রাবণকে প্রথম যেবার হনুমান দেখেছিলেন, রাবণ কিসের প্রতীক বললাম? অহংকারের প্রতীক। দশানন রাবণ অহংকারের প্রতীক। যখনই হনুমান আকাশচারী হয়ে ঘুরতে ঘুরতে দেখছেন, রাবণের সাথে প্রথম দৃষ্টিতে দেখলো রাবণ ঘুমিয়ে আছে। হনুমান দূর থেকে বললেন, যারা সীতাকে পেয়ে হনুমানকে সামনে পেয়েও ঘুমায়, এরাই তো জগতে আসরিক প্রবৃত্তি সম্পন্ন। আমার বলবার অভিপ্রায় হলো, হনুমানের মতো শুদ্ধ ভক্তকে সামনে পেয়েও, সীতার ও ভক্তিকে লঙ্কায় পেয়েও যারা ভোগ বিলাসে ঘুমায়, যারা ভজন, যারা গুরু কৃপা নিতে চায় না, এরাই অহংকারী জগতের দূর ছায়। শীতের দিনে ওই মাটিতে বসে কি হবে, কে কোথায় এলো, কে কি বলে গেল, আরে ওসব কথা এখন মোবাইলে পাওয়া যায়। ওসব শোনার জন্য কে যাবে? শুয়েই থাকি। ভগবান সামনে পেয়ে, ভক্ত পেয়ে, গুরু পেয়েও যারা অহংকারে ভজন বা গুরু কৃপা সাধু সঙ্গ করতে চায় না, এরা একটা রাবণ, অহংকারী
রাবণ মানে 10 মুন্ড 20 মুন্ড এইসব ভাববে না। রাবণ আমাদের মধ্যে, অসুর রাক্ষস আমাদের মধ্যে, বাইরে নয়। ওরা 2-3 সিং হবে, এতগুলো মাথা হবে এরকম না। অনেকগুলো মাথা কেন জানেন? অহংকারে ভারী মাথা, বোঝা ভারী, অহংকারে দাম্ভিকতায় রাবণের মাথা ভারী। লক্ষ্য করবেন, রাবণ কিন্তু পণ্ডিত, রাবণ কিন্তু বেদজ্ঞ, রাবণ কিন্তু ঋষির, পুলস্ত ঋষির বংশধর। তবু অহংকারের কারণে রাবণ ভগবান শিবকেও, আপনি চিন্তা করতে পারেন, ভগবান শিবের শিষ্য হয়েও রাবণের আজ এই দশা, কারণ অহংকার এসে দেখা দিল। তো উনি যখন দেখছেন, তখন দেখছেন ও তো সীতা তো এই ঘরে নাই, সীতা মা কোথায়? দেখুন, হনুমান সংকেত দিচ্ছে সীতার খোঁজ করো, জীবনে তোমরাও সীতার খোঁজ করো। সীতার প্রতীক কি বললাম? সীতা মানে শান্তি, সীতা মানে ভক্তি, সীতা মানে শক্তি। কে শান্তির খোঁজ করে না বলুন তো? কে ভক্তির খোঁজ করে না? সীতার অন্বেষণ হনুমান করছে, আর জগৎকে দেখাচ্ছে পারলে ভক্তির সন্ধান করো, শান্তির সন্ধান করো। উনি ঘুরতে ঘুরতে দেখলেন পুরো রাক্ষসপুরীর মধ্যে কেউ নেশা করছে, কেউ হই হুল্লোড় করছে, কেউ খাওয়া দাওয়া মিটে গেছে, কেউ ঘুমিয়ে আছে। কুম্ভকর্ণ তো ঘুমিয়ে আছে, একজন কেবল জেগে আছে। দূর থেকে হনুমান দেখছেন একজন জেগে আছে, তার ঘরের সামনে তুলসী মঞ্জরি ভক্তি দেবী, আর সেই ঘরের দুয়ারে রাম নাম লেখা, এবং ভেতর থেকে জেগে জেগে একজন জয় সিয়ারাম জয় সিয়ারাম জপ করছে। বলে রাক্ষসপুরীতে প্রভুর নাম, তাও তুলসী আছে, রাম নাম লেখা আছে। কে? এ দেখুন, ওখানে রাবণ ঘুমাচ্ছে, আর এখানে বিভীষণ কি করছে? ঘুমাচ্ছে, জেগে আছে। হনুমান চিনলেন এই রাক্ষসপুরীর মধ্যেই, ভোগের মধ্যে একজন প্রভুর ভক্তকে হয়েছে, পরম আনন্দে জেগে গেলেন। দেখুন, কুম্ভকর্ণকে জাগায় রাবণ আর বিভীষণকে জাগায় হনুমান। সংকেত হলো অসৎ সঙ্গ বিভীষণকে জাগায়, মৃত্যুর কারণ হয়, আর হনুমান রূপ ভক্ত বিভীষণকে জাগায়, সাধু সঙ্গ মানুষকে জাগিয়ে দেয়। তো বিভীষণ বসে বসে নাম জপ করছে, হনুমান ব্রাহ্মণ বেশ ধরে সেখানে গিয়েছিলেন। গিয়ে দেখলেন এই পুরীর মধ্যে একমাত্র এখানেই উনি ভজন করছেন। উনি তখন সীতার সন্ধান দিয়েছিলেন। আমি রাবণের পরিচয়টা তুলে ধরছি, আমাদের ধীরে ধীরে উপরে উঠতে হবে। হনুমান এই সিঁড়িটা দিয়ে গেলেন। রাবণের সাথে দ্বিতীয় দেখা পরদিন সকালে লঙ্কে এসেছে সে অশোক কাননে সীতার সামনে। সীতা মাকে কটূক্তি করছে, অনেক 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 তিক্ত কথা বলছেন। যখন সীতা রাজি হচ্ছে না, তখন তলোয়ার বের করেছেন। যখন তলোয়ার বের করেছে, হনুমান অশ্বত্থ বৃক্ষের উপরে বলছেন এবার তো আর বসে থাকা যায় না, কিন্তু আমাকে বলে দিয়েছিলেন জাম্ববান সহসা কারোর সাথে লড়তে যাবে না। আর আমি পারি, রাবণকে আমি শেষ করে দিতে পারি, কিন্তু জগতে আমার প্রভুর বীরত্ব, আমার প্রভুর গুণগাথা হবে না যদি আমি রাবণকে এই মুহূর্তে, চিন্তা করতে পারেন, ওই মুহূর্তেও প্রভুর বিজয় গাথা, প্রভুর জগতে যশ শ্রীর কল্যাণ করছে, নিজের চিন্তা করছে না। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্রকে স্মরণ করলেন। এই দেখুন, যখন কোনো প্রতিকূলতা অবস্থা আপনার সামনে আসবে, আপনার নিজ শক্তিতে সেটা আপনি এড়াতে পারবেন না, তখনই আপনি ভগবানের স্মরণ নিয়েন। রুমালটা কোথায় গেল? তখন ভগবানের উপরে সঁপে দিয়ে রাম রাম করছে হনুমান মনে মনে। সঙ্গে সঙ্গে কি ঘটলো জানেন? এই দেখুন, নিজ শক্তিতে যখন কিছু পারবেন না, ভগবানের চরণে সমর্পণ করে দিন। হনুমান চোখের জলে যখন রাম বলেছে, পরমাত্মার কি অমোঘ বিধান, মন্দাদরি এসে তলোয়ার ধরে বলছেন, রাবণ কে আপনি ভুলে গেছেন? আরে ইন্দ্র আপনার সামনে থরথর করে কাঁপে, আপনি ত্রিলোক বিজয়ী, পাহাড় কেঁপে যায় আপনার বীর্যবত্তা দেখলে। হ্যাঁ, সমস্ত দেবতারা আপনার আনুগত্য নিয়ে চলে, পাহাড় কেঁপে যায়, আপনি মহাবলশালী, ত্রিলোক বিজয়ী, দেবতাদের ত্রাস, আপনি এক নারীকে হত্যা করতে উদ্যত হয়েছেন, আপনার বীরত্ব কলঙ্কিত হবে না? আমার মাঝে মাঝে মনে হয় মেয়েদের মায়েদের কথা ঘরে মাঝে মাঝে একটু শোনা ভালো, একেবারে তাদের উপেক্ষা করবেন না। মন্দাদরির এই বীরত্ব কথা, যশ অহংকারী ব্যক্তির প্রশংসা করলে সে খুশি হয়,
খবরদার, একটা জিনিস বলি, অতিরিক্ত প্রশংসা নিতে যাবেন না। ওই প্রশংসায় আপনাকে শেষ করে দেবে। আপনার যতটুকু প্রাপ্তি ততটুকু নিতে পারেন। যারা দেখবেন অতিরিক্ত প্রশংসা করছে, তাদের দূর অভিসন্ধি আছে, তারা আপনার ক্ষতি করবেই। এই জন্য অতি প্রশংসা দেখলেন মন্দাদরী রাবণকে নিরস্ত্র করার। রাবণ সঙ্গে সঙ্গে বলেছে, মন্দাদরী ঠিকই বলেছ, আমি রাবণ ত্রিলোক বিজয়ী, আমি একে নারী হত্যা করলে আমি কেন নিজেকে ছোট করব? হনুমান চোখ উন্মিলন করে বলছেন, ভগবান কি তোমার লীলা, স্বামী কাটতে যাচ্ছে, শত্রুর স্ত্রী এসে তা তুমি পারো না, এমন কোনো কাজ আছে ভগবান? এটি প্রথম সাক্ষাৎ রাবণকে দেখলেন। তৃতীয় সাক্ষাৎ আপনারা জানেন, তৃতীয় সাক্ষাতে রাবণকে ব্রহ্মাস্ত্র দ্বারা আর ব্রহ্মবাণের দ্বারা মেঘনাথ তাকে বন্দি করে রাবণের সামনে নিয়ে গেছিলেন। খুব ধ্যান দিন, অহংকারী ব্যক্তি আর ভক্তের মধ্যে পার্থক্য কি? হনুমান বলছেন, ব্রহ্মাস্ত্র আমাকে বাঁধতে পারে না, কিন্তু যার যেটুকু মর্যাদা ভক্তরা দিতে পারে হনুমান দিয়েছিলেন। দেখুন, কোনো ব্যক্তির যদি সম্মান থাকে, তার যদি কোনো গুণ থাকে, কার্পণ্য করবেন না, মর্যাদা দিবেন। ব্যক্তির মর্যাদা এটা নয়, তার যোগ্যতার, তার ত্যাগ তিতিক্ষার মর্যাদা এটাতে কার্পণ্য করবেন না। এই জন্য হনুমান স্বয়ং শিব অবতার হনুমান, উনি পারতেন ব্রহ্মাস্ত্র স্বীকার না করতে, কিন্তু তিনি কি করলেন? ব্রহ্মার মর্যাদা রাখার জন্য তিনি স্বীকার করলেন। রাবণের সামনে গিয়ে প্রথমে হাত জোড় করেছিলেন। ভক্তের চরিত্র দেখুন আর অহংকারের চরিত্র দেখুন। রাবণ অহংকারে উদ্ধত মস্তকে বললেন, কে এই বানর? তোমার পরিচয় কি বানর? দেখুন, ব্যবহারেই আপনার অভিমান অহংকার প্রস্ফুটিত হয়। কে এই বানর? হনুমানের কথার শৈলী দেখুন, হনুমানের বাক্য বিনাশের শৈলী দেখুন। একটা মানুষের ব্যক্তিত্ব কেমন, এটা তার বাক্যালাপ দেখেই বোঝা যায়, তার ভাষা বোধ দেখেই বোঝা যায়, তার শব্দ চয়ন দেখেই তার অন্তরের ভাব স্তর এটা অনুমান করা যায়। হনুমান তখন উত্তর দিতে বলে, কে তুই বানর? অহংকারী রাবণের এই উদ্ধত প্রশ্ন, কে তুই বানর? হনুমান বললেন, ত্রিভুবনের অধিপতি আমি রামচন্দ্রের দাস মাত্র। নিজের কথা বলছেন না, প্রভুর পরিচয় দিচ্ছেন। যেমন ভক্তরা পরিচয় দিতে ভালোবাসে, আমি কৃষ্ণ দাস, আমি রাধারানীর দাসী। বলতে তো পারে আমি অমুক তমুক, কিন্তু পরিচয়টা, ভগবানের কথা শৈলী দেখুন, নিরহংকারিতা দেখুন ভক্তের। বললেন, জগৎ অধিপতি রাজীবলোচন রামচন্দ্রের আমি দাস মাত্র। হাত জোড় করে এই পরিচয় দিচ্ছেন। রাবণ তখন রামের নাম শুনে বললেন, ও ওই বনবাসী ভিখারি, তার দাস তুমি, এই জন্য তোমার এই অবস্থা। হনুমান তখন বলছেন, হে রাবণ, আপনি বেদজ্ঞ, আপনার কাছে করজোড়ে মিনতি, মা সীতাকে আপনি সসম্মানে ফিরিয়ে দিন। ভক্তই আমাদের দুয়ারে এসে কাতর হয়ে বিনয় সহকারে আমাদের মঙ্গলের কথাই বলে, কিন্তু অহংকার সে কথা মানতে, আরে কে কি বললো, বয়ে গেল, আমার তার উপদেশ নিতে আমার বয়ে গেল। এই তো অভিমানী মানুষ কিছু নিতে পারে না, আর এই জন্য তো তাদের পতন হয়। লক্ষণকে রাবণ বলেছিল, রাবণের বানর সেনার থেকে আমার রাক্ষস সেনাদের শক্তি বেশি ছিল। রামের রথ ছিল না, আমার রথ ছিল। রাবণের থেকে আমি বংশে অনেক বড়, ও ক্ষত্রিয় কুলে এসছে আর আমি ব্রাহ্মণ কুলে। আমার মন্দাদরীর মতো স্ত্রী, আমি স্ত্রী হারা নই, আমি সমস্ত, আমার মৃত্যুবান আমার হাতে, তবু আমার পতন হলো কেন জানো? আমি অহংকারে রামকে মানি নি। একটা জিনিস জানবেন, যার মধ্যে যখনই কোনো অহংকার আসবে, জানবেন এটা সংকেত তার পতনের, তার ধ্বংসের। এটাই হলো সংকেত। রাবণ কিন্তু রামকে নর বলে, বনবাসী বলে গালি দিল। হনুমানের এই পরিচয়ের দ্বারা জানা গেল, হনুমানকে পেয়েও যে অভিমান দূর করতে পারে না, তারাই তো রাবণ। ভক্ত সঙ্গ পেয়েও, গুরু কৃপা পেয়েও যারা নিজেদের অভিমান ত্যাগ করতে পারে না, এরাই রাবণ। দ্বিতীয় বিভীষণ, আমি তিনটে হয়তো বলবো, শীতের সময় আটকে রাখবো না, অত্যাচার করব না মানসিকভাবে। দ্বিতীয় পরিচয় হলো
বিভীষণের সাথে, এবং হনুমানকে কিন্তু কাটতেও গিয়েছিলেন। দেখুন কি অবস্থা, হনুমানকে হত্যার জন্য রাবণ তুলেছিলেন তলোয়ার, বিভীষণ এসে তার মধ্যে বললেন, দাদা কোন দূতকে, রাষ্ট্রের কোন দূতকে হত্যা করার নিয়ম নাই, আপনি ওকে ক্ষমা করে দিন। হনুমান বলল, বাহ, আমাকে তো কেটেই ফেলতো, মেরেই ফেলতো, কিন্তু বিভীষণকে প্রভু পরমাত্মা রূপী রাম পাঠিয়ে দিল, শত্রুর ভাই এসে আমাকে রক্ষা করছে, প্রভু তুমি পারলে কি না করতে পারো। হনুমান, দেখুন যে কাজে আপনি পারবেন না বা যে কাজ আপনার দ্বারা সম্ভব না, পরমাত্মার উপরে সঁপে দিন। পরমাত্মার পক্ষ থেকে একটা বিধান আপনার জীবনে আসবেই যদি ভরসা করতে পারেন। বিভীষণই তাকে বাঁচিয়ে দিল। এরপরে বিভীষণ মানে ভ্রম। কি বললাম? বিভীষণ মানে, এ কথাটা তো শুনতেই হবে, বিভীষণ মানে ভ্রম। বিভীষণের সাথে হনুমানের যখন সাক্ষাৎ হয় তখন বলছেন, আপনি যে ভজন করেন, প্রভু রামের ভজন করেন, তা আপনি রামচরণে রাক্ষসপুরীতে পড়ে আছেন কেন? এটাই হলো ভ্রম। ভজন করি, ভগবানকে চিনেছি, তবু রাক্ষসপুরী, ভোগের পুরী ছাড়তে পারছি না, এরই নাম হলো ভ্রম। রাস্তায় অন্ধকারে দড়িটাকেও সাপ ভাবছি, ভয় পাচ্ছি, একটা দড়ি পড়ে আছে, অথচ ওটা সর্প। প্রভুকে চিনেছি, প্রভুর ভজন করছি, অথচ রাক্ষসপুরীর মোহ, আত্মীয় স্বজনের মোহ ত্যাগ করতে পারছি না, এরই নাম হলো ভ্রম। ভগবান তোমায় মানি, কিন্তু এদিকটাও ছাড়বো না, যা ভোগ বিলাস আমার সব করব, তোমাকে মানতে হয় একটু মানি, নিজের যাতে পতন না হয়, নিজের যাতে অকল্যাণ হয়। বিভীষণের অবস্থা তাই ছিল। এবং লক্ষ্য করুন, যখন বলছেন আমি প্রভুর চরণ চাই, প্রভুর প্রেম ভক্তি চাই, হনুমান তখন বলছেন এটা তোমার ভ্রম। কেন জানেন? বললেন, যেখানে ভক্তি বাধা থাকে, ভক্তিকে হরণ করা হয়, তুমি একদিক দিয়ে রামকে চাইছো, আর রামের আত্মা, রামের ভক্তি তোমার এই লঙ্কায় বাধা, কই তাকে ছাড়াবার তো চেষ্টা তুমি করনি। মানে বোঝা গেল কি, বাইরে বাইরে রাম রাম করছি, অথচ ভক্তির মূল্যায়ন, চরিত্রের মূল্যায়ন, এই হলো আমার দশা, আমাদের দশা। বাইরে হরি হরি করছি, অথচ ভেতরে ভক্তি রক্ষা করার কোনো প্রচেষ্টা। কি মার্মিক কথা দেখুন, সীতা তো বন্দী, সীতা মানে ভক্তি, ওই তুমি তাকে ছাড়াবার জন্য, মুক্ত করার জন্য কি চেষ্টা করেছো, অথচ রাম রাম করছো, তুলসী রেখেছো, ভজন করছো। তার মানে আমার মতো যারা মাদিস জীব, তারা কি করে, বাইরে ভজন করছে, মানুষ দেখছে ইনি হরিনাম পরায়ণ, ভজন পরায়ণ, অথচ তিনি ভক্তি সুরক্ষার জন্য চেষ্টা করছেন না। এদেরই ভ্রমাত্মক বিভীষণেরা। তবে এদের ভ্রম কবে কাটবে জানেন? যেদিন লাথি খাবে। রাবণের লাথি খেলো না, বিভীষণের মাথায় লাথি মারল রাবণ, সমস্ত মন্ত্রী পরিষদগণ হেসে উঠল উপহাসের হাসি। তখনই বিভীষণের মনে হলো, লাথি যখন খেলাম তখন এই চরণে আর না, এবার প্রভুর। আমার মনে হয় মাঝে মাঝে সংসারে একটু কলঙ্ক, যন্ত্রণা, কষ্ট এগুলো পাওয়া ভালো। মায়ার লাথি আমাদেরও খাওয়া দরকার, না হলে প্রভুর চরণে যাওয়ার কথা আমাদের মনে পড়বে না। এখানে সংসারে কিছু কিছু এই যে ভুল বোঝাবুঝি, এই যে দ্বন্দ্ব, সংঘাত, কলঙ্ক, অপমান, এটি দরকার। বিভীষণ লাথি খেয়েই ভ্রম করলো, মরতে যদি হয় রামের চরণে সমর্পণ করে মরবো, এই রাক্ষসপুরীতে মরবো না। আমাদেরও তেমনি এই মায়ার কষাঘাত খেতে খেতে কবে মনে পড়বে, ভগবান তোমার চরণে যাতে যেতে পারি। এই বিভীষণকে কিন্তু, আচ্ছা, তৃতীয় আমি আরেকটি চরিত্র বলে রাখি, সেটি হলো সুগ্রীবের চরিত্র। এটা আমাদের সাথে খুব মিলবে, এই জন্য আপনাদের শুনতেও একটু রুচি হবে, আমাদের সাথে সুগ্রীবের খুব মিলবে। দেখুন, সুগ্রীব হলো সাত্য, সাত্য ছাড়া কোনো কাজ ও করেই না, আমরাও তেমনি। আচ্ছা, সাত্যটা ভগবানের কাছ থেকে নেই, আবার ভগবানকেই ভুলে যায়। দেখুন, সুগ্রীব কিন্তু রাজ্য রামের কারণে ফিরে পেল, স্ত্রী ফিরে পেল, সিংহাসন ফিরে পেল। রামচন্দ্র বালি বধ করে তার হারানো স্ত্রী, রাজ্য, সিংহাসন সব ফিরিয়ে দিল, অথচ 4 মাস সেই ভোগে মেতে থাকলো, রামের কথা একদিনও মনে করেনি। কি সংকেত দিচ্ছে? স্বার্থবাদী মানুষ
ভগবানের সামনে গিয়ে নিজের স্বার্থ আদায় করার তালেই কিছুদিন হয়তো মানা চেনা ইত্যাদি করলো, স্বার্থ ফুরিয়ে গেলে পুরোপুরি 4 মাস ভুলেছিল, রাজ্য পেয়ে নাচ গান খাওয়া দাওয়ায় ভুলে থাকলো। স্বার্থবাদী মানুষ ভগবানকে সামনে রাখে, দেবতাকে সামনে রাখে স্বার্থ পূরণের জন্য। স্বার্থ পূরণ হয়ে গেলে ভগবানকেই ভুলে যায়। আমার দশা সুগ্রীবের মতো, আমাদের অনেকের দশা সুগ্রীবের মতো। আচ্ছা দেখুন, সুগ্রীব রাজ্য হারা, স্ত্রী হারা, সব হারা, পালিয়ে বেড়াচ্ছে ঋষিমুখ পর্বতে, কিন্তু সুগ্রীব রামের বন্ধু হলো কেন? এত প্রিয় হলো কেন রামের? সব ফিরে পেল কেন জানেন? ফিরে পেল একটা কারণে, আজকের কথাটা অন্তরে লিখে নিয়ে যান। সবাইকে ত্যাগ করেছিল সুগ্রীব, কিন্তু হনুমানকে ত্যাগ করেনি। সংকেত দিচ্ছে জীবনে রাজ্য যাক, সম্পদ যাক, কিন্তু ভক্তকে পরিত্যাগ করো না। হনুমান ছিল বিধায় সব ফিরে পেল। বালির যা ছিল সব সুগ্রীবের এলো, আর সুগ্রীবের পরিপূর্ণতা দিল। এমনকি রামচন্দ্রের সাথে সখ্যতাও হনুমান করিয়ে দিয়েছিল। আমার বলবার অভিপ্রায় হলো এই যে আসুন, জীবনে অনেক কিছু চলে যায়, যাক, শুদ্ধ ভক্তকে যেন পরিত্যাগ না করি। হনুমান সাথে থাকলে সব ফিরে পাবো, রাজ্যও পাবো, স্ত্রীও পাবো, সম্মানও পাবো, ভগবানের সাথে সম্পর্কও পাবো। কিন্তু হনুমানকে বাদ দিয়ে, ভগবানকে বাদ দিয়ে, সাধুকে বাদ দিয়ে জীবনে কিছু পাওয়া যাবে? আজ পর্যন্ত কেউ কোনোদিন মহৎ কৃপা ছাড়া, ভক্ত কৃপা ছাড়া এক পাও কল্যাণের পথে, ভজনের পথে এগিয়ে যেতে পারেনি। এমনকি রামচন্দ্র সীতাহারা হয়ে বলেছিলেন, হনুমানই আমার সীতা উদ্ধারের কারণ। ভগবানও যখন লীলাতে সংকটে পড়েন, সেই সংকট ভক্তই দূর করেন। ভগবানের সংকটও লীলাতে ভক্ত। আমরা মানি ভগবানের থেকে ভক্তকে বেশি মান্যতা দিতে হবে, গুরুকে, বৈষ্ণবকে বেশি মান্যতা দিতে হবে। এই জন্য রামচন্দ্রের সংকট দূর করলো হনুমান, বিভীষণের সংকট দূর করলো হনুমান, সুগ্রীবের সংকট দূর করলো হনুমান। হনুমানের একটি নাম লীলা বলে বিশ্রাম করি। একটু রামকথা বাকি 4টে আমরা অন্যদিন যদি সময় পাই। এই সিঁড়িগুলো অর্থাৎ অহংকারকে, স্বার্থকে আমাদের উত্তীর্ণ হতে হবে, এবং আমাদের মোহ, অহংকার, মোহ এবং স্বার্থ, এই 3টে পরিচয় দিলাম। এর ঊর্ধ্বে না উঠলে আমরা ভগবানের চরণে পৌঁছাতে পারবো না। সব শেষে আপনাদের একটা সংকেত দিই, সুকান্ত চরিত্রটা অপূর্ব। এই সুকান্ত এক রাজা। সুকান্ত যাচ্ছিলেন পর্বতে, ঋষিদের একটা সভা বসেছে। নারদ বিনা যন্ত্রে মাধবের গুণকীর্তন করতে করতে এসে দেখছে সুকান্ত রাজা যাচ্ছেন। তো নারদ তো সবসময় লীলা করতে ভালোবাসেন, বলে রাজা সবাইকে প্রণাম করবেন, কিন্তু বিশ্বামিত্রকে যেন প্রণাম করবেন না। বাদিয়ে দিল নারদ। বাদাও তার কারণ আছে, উনি লীলা চাইছেন। বলে কেন? বিশ্বামিত্র মহা তেজস্বী, রামচন্দ্রের গুরু, কেন প্রণাম করব না? বলে তুমিও রাজা, বিশ্বামিত্র এক সময় রাজা ছিল, রাজা হয়ে রাজাকে কেন প্রণাম করবে? বাদিয়ে দেওয়ার ইচ্ছা, তো মঙ্গল একটা ইচ্ছা নারদের মনে। বলেন ঠিক আছে, আপনার কথা না, দেবর্ষী পাত উপেক্ষা করা যায় না। উনি সবাইকে প্রণাম করলেন, কিন্তু বিশ্বামিত্রকে। আচ্ছা বলুন তো, একটা সবার সভাপতিকে যদি সম্মান না দেওয়া হয়, রামচন্দ্রেরও গুরু যদি বিশ্বামিত্রকে প্রণাম না করা হয়, উনি অপমান বোধ করলেন। তেজস্বী, ক্রোধী এই বিশ্বামিত্র সকাল সকাল রামের কাছে গিয়ে গেছেন, রাম, এই মুহূর্তে আমি শরীর ত্যাগ করব, এই মুহূর্তে তপবলে আমি শরীর ছাড়বো। আমি এই অপমান তো জ্ঞানীজনের, সম্মানীজনের অপমান তো মৃত্যুর সমান, আমার মৃত্যুই হয়ে গেছে, আমি শরীরটা ছেড়ে দেব। রামচন্দ্র চরণে পড়ে বললেন, গুরুদেব আপনি বলুন, একবার আপনার এই শিষ্য দাসকে বলুন, কে আপনাকে অপমান করলো? বললো, জেনে তুমি কি করবে রাম? ঘরে বসে আছো গুরুর অপমান জেনেও? বলেন, আমি প্রতিজ্ঞা করছি যে আপনাকে অপমান করেছে, কাল সকালে এটা তার মুন্ড ছেদন করে আপনি আপনার চরণে দেব। আমি রাম, আমি প্রতিজ্ঞা করছি। কিছুটা খুশি হলেন, বললেন, সুকান্ত আমাকে অধিবেশনে প্রণাম করেনি, অবজ্ঞা করেছে। বললেন, প্রভু
রাম জীবনে কয়েকবার রেগেছিলেন, তার একবারেই বললেন, আমি কথা যখন দিয়েছি শোকান্তর মস্তক আগামীকাল ছেদন করে আপনার চরণে আমি রাখবো তার মস্তক। নারদ তো বাদিয়েছেন ঘটনাটা। নারদ গিয়ে বলছে, সর্বনাশ হয়ে গেছে সুকান্ত, স্বয়ং ভগবান রাম প্রতিজ্ঞা করেছে তোমার মুন্ড কালকেই কাটবে। তো বললেন, দেখো বাঁচবার একটা উপায় আমি তোমায় বলে দিতে পারি, তুমি এক কাজ করো, হনুমানের মা অঞ্জনার চরণে গিয়ে শরণাপন্ন হও। তো মাতা অঞ্জনা তপস্যা করছেন, ওখানে বসে বসে দুয়ারে কাঁদছেন। মায়েদের মন তো একটু কোমল হয়, স্নিগ্ধ হয়। ওর কান্না দেখে সন্ধ্যায় তপস্যা ভঙ্গ করে এসে বলছে, বাবা কাঁদছো কেন? তো নারদ শিখিয়ে দিয়েছিলেন চরণে পড়বে।